ওম শান্তি। আসছে ঠিকঠাক ভাই? ওম শান্তি। আগের যে গানটা আমরা শুনলাম, কি বললো সেই গানটাতে? কি বললো? বলছে ওয়াক্ত হে হিরে জয়সা। বলছে সময় হচ্ছে হীরের মতো মূল্যবান। বলছে এই সময়ে আমরা যেটা করব সেইটার ফল আমরা অবশ্যই পাব। সময়ের ওপর এবং সময়ের প্রয়োগের উপর আমাদের সম্পূর্ণ ভবিষ্যৎটা নির্ভর করছে। আগের দুদিন সবার প্রথম দিন আমরা জেনেছি আত্মা সম্পর্কে, তার পরের দিন আমরা জেনেছি কার সম্পর্কে? পরমাত্মা সম্পর্কে, আমার ঘর সম্পর্কে। আজকে খুব ভাইটাল একটা জিনিস সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে সময়। সময় কি সেটা জানবো। আগের দিন আমরা আলোচনা করছিলাম যে আমরা আত্মারা সবাই কোথায় ছিলাম? কোথায় ছিলাম সবাই? দাদা, ঘর কোথায় আমাদের? হ্যাঁ, আমাদের ঘর কোথায়? কোথা থেকে এসেছি আমরা এখানে? আমরা পরম নিরাকারী পরম ধাম থেকে এখানে এসেছি। তাহলে ঘর থেকে এসেছি, ঘরে আবার এই যেমন আমি এখানে এসেছি, আবার কালকে আমায় কি ফিরতেও হবে। তাহলে এই যে আমরা আমাদের ঘর থেকে এখানে এসেছি, ঘরে আর ফিরবো না? ফিরতে তো হবেই সকলকে, তাই তো? তাহলে কবে ফিরবো? কবে ফিরবো সেটাকেও তো আমাদের জানতে হবে। তাহলে আজকে সেই বিষয়ে আমরা জানবো যে আমরা কবে এসেছি, আবার কবে ফিরব। ঠিক আছে? এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা চিনি কেউ? কি চিহ্ন? স্বস্তিক চিহ্ন। কি জিনিস এটা? কি হয় এতে? কি হয় এতে? আমরা ব্যবহার করি তো? কোথায় ব্যবহার করি? এই কালকেই আমি এখান থেকে দেখছিলাম, ওইদিকে তাকিয়ে, ওখানে একটা বাড়ি আছে, মন্দিরের পাশের বাড়িটায়। ওই বাড়িতে 3টে এরকম স্বস্তিক চিহ্ন আছে। তাহলে আমরা ঘরের একদম ঢোকার ইসেই আমরা কি করছি? স্বস্তিক ব্যবহার করছি। ওখানে আবার 4টে বিন্দুও দেওয়া আছে 4টে জায়গায়। আর কোথায় ব্যবহার করি? এই যে পয়লা বৈশাখ গেল, তাই না? যত যারা আর কি ব্যবসায়ী আছে তাদের তো খাতা আছে। তাহলে খাতার প্রথম পেজে কে থাকে? গণেশ থাকে, তারপরেই স্বস্তিক চিহ্ন থাকে। কেন? কেন ব্যবহার তো আমরা করি, কেন করি? আমরা জানি না। জানি কি? যদি কেউ জেনে থাকে সে বলতে পারে। আমাদের জানা নেই, তাহলে না জেনে আমরা প্রয়োগ করেছি। তাহলে আমি কি বলেছি প্রথম দিনই? যেটা কি আমরা কোথায় এসেছি? এখন কোথায় এসেছি? আমরা এসেছি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তাহলে বিশ্ববিদ্যালয়ে কি করা হয়? বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করানো হয় যে এগুলো আমরা কেন করছি, এগুলো আমরা কেন করছি, এই কেনটাকে জানানো হয়।
তাহলে এগুলো আমরা তো বংশ পরম্পরায় ব্যবহার করে আসছি, তাহলে এর অর্থ কি সেটা আমরা জানব। এই চিহ্নটা কি শুধু হিন্দু ধর্মের সাথেই সম্পর্কিত? না, এটা বৌদ্ধদের সাথেও সম্পর্কিত। ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা বলা হয় সিন্ধু সভ্যতাকে বা হরপ্পা সভ্যতাকে, তাই না? সেই হরপ্পা সভ্যতাতেও এই স্বস্তিক চিহ্নটাকে পাওয়া গেছে। অর্থাৎ স্বস্তিক আজকের চিহ্ন নয়, অতি প্রাচীন কাল থেকেই এই চিহ্নটাকে ব্যবহার করা হচ্ছে। তাহলে চিহ্নের কাজ কি? চিহ্নের কাজ, চিহ্ন কি করে? যেমন আমরা রাস্তায় যখন চলি, তাই তো, বিভিন্ন চিহ্ন থাকে। কোথাও যদি মোড় আসে রাস্তায়, তাহলে তার আগে কি থাকে? ওইরকম একটা চিহ্ন দিয়ে দেখিয়ে দেয় যে মোড় আছে। স্কুল থাকলে লেখা থাকে গাড়ি আসতে চালান, সামনে স্কুল, তাই না? আগে থেকে আমরা কি প্রিপেয়ার হয়ে যাই যে সামনে স্কুল, তার মানে বাচ্চারা ছোটাছুটি করে যখনই চলে আসতে পারে, তাহলে সেইভাবে আমাকে সাইকেলে গাড়িটা চালাতে হবে। মোড় আছে তার মানে কি স্পিড এখন কমাতে হবে, নাহলে সামনে ব্রিজ, তাহলে সেইভাবে আমরা চালাই। তাহলে চিহ্ন কি করছে? আমাদের চিহ্ন দেখেই আমরা বুঝে যাচ্ছি যে সামনে কি আছে। তাহলে চিহ্ন আমাদের কি করে? সচেতন করে, তাই তো? চিহ্ন দেখে আমরা কোনো কিছু বুঝতে পারি। যেমন সময় মাপার জন্য আমরা কি ব্যবহার করি? ঘড়ি। তাহলে ঘড়ি কি? ঘড়িও তো একটা চিহ্ন। 1 থেকে 12 অবধি দাগ কাটা রয়েছে। তাহলে যেই দাগের কাছে গেছে আমরা সেটা থেকে কি বুঝতে পারি? যে আমরা দিনের কোন পর্যায়ে রয়েছি, তাই তো নাকি? দেখা গেলো জানলা দরজা সব আটকানো, টাইম দেখে আমরা বুঝতে পারবো যে বাইরে কিরকম আবহাওয়া চলছে এখন, রাত না দিন? ঘড়ি দেখে বুঝতে পারবো না পারবো না? পারবো কি পারবো না? আমি তো ঘরের ভেতরে রয়েছি, তাহলে বুঝছি কি করে? ঘড়িটা দেখেই আমি বুঝতে পারছি। অর্থাৎ বাইরে না গিয়েও আমি বুঝতে পারি যে বাইরে এখন কেমন আবহাওয়া, বাইরে রাত না দিন সেটা আমি বুঝতে পারছি। পারি কি পারি না? তাহলে ঘড়িও একটা কি চিহ্ন? কিসের চিহ্ন? সময় মাপার চিহ্ন। তাহলে স্বস্তিক কি? স্বস্তিকও একটা চিহ্ন। এবার দেখা গেল কেউ ঘড়ি দেখতে জানে না, কেউ ঘড়ি দেখতে জানে না, তাহলে তার জন্য ঘড়ি কি কাজের? ঘড়ি তার কোনো কাজের যে ঘড়ি দেখতে জানে না? কাজের কার? যে দেখতে জানে, যে এর অর্থ জানে। তাহলে স্বস্তিক কার কাজের? ওটা লাগিয়ে দিলে পরে কল্যাণ হয়ে যাবে? আমি বললাম ঘড়ি আমাদের জীবনের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঘড়ি লাগিয়ে রাখবে। এই জন্য বলেন একটা কথা যে ব্যাটারি ছাড়া ঘড়ি বাড়িতে রাখবে না। কেন বলে? দেখা গেলো কেউ বাড়িতে আসলো, দেখলো সে ট্রেন ধরবে, এবার দেখা গেলো 10টা 10:30টায় সে ধরবে। এবার সে এসে দেখলো যে আমার ঘড়িতে বাজছে 10টা 20, আলটিমেটলি বাচ্চা হচ্ছে 10টা 25, তাই না? তা সেই ঘুরে এখন 10 মিনিট সময় রয়েছে, দেখা গেলো তার কোনো ইম্পর্টেন্ট কাজ রয়েছে। তা সেটা কী হবে? ওই ঘড়ি নষ্ট হওয়ার জন্য দেখা গেলো সে তার মূল্যবান কাজটা সে সেদিন করতে পারবে। এর জন্য কি বলে যে ঘড়িতে ব্যাটারি লাগিয়ে রাখো না উল্টো করে রাখো। তার মানে ঘড়ি আমাদের জন্য তখনই উপকারী যখন সেটাকে আমরা পড়তে জানবো বা বুঝতে জানবো, না হলে সেটা আমাদের কোনো কাজের নয়। তাহলে স্বস্তিককে বলা হয় এটা হচ্ছে মঙ্গলকারী একটা চিহ্ন, কল্যাণকারী একটা চিহ্ন। কিন্তু কল্যাণের কার? কার কল্যাণের জন্য এটা? ওই যে বললাম ঘড়ি একটা খুব উপকারী জিনিস। আমি কোথাও যাব, কোথাও ট্রেন ধরবো, তাই না? তাহলে ঘড়ি যদি আমার কাছে থাকে, কখন ট্রেন আসবে আমি যদি জানি যে 10টা 20-তে ট্রেন, আমার বাড়ি থেকে যেতে লাগে 10 মিনিট, তাই না? তাহলে নিশ্চয়ই আমি 1 ঘন্টা আগে গিয়ে বসে থাকবো না। 10 মিনিট, আমি 20 মিনিট আগে যাব, 10 মিনিট হাতে নিয়ে যাব, তাই তো? তাহলে কি হচ্ছে? আমার 40 মিনিট সেভ হচ্ছে। আর ঘড়ি যদি না থাকতো, আমি না জেনেই যেতাম, দেখতাম হয়তো সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, আবার অপেক্ষা করে থাকো 1.5-2 ঘন্টা, তাই তো? কিন্তু ঘড়ি থাকলে পরে আমাদের এই ভুলভ্রান্তিগুলো আর হবে না, তাই তো? তাহলে ঘড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জন্য, কারণ সময় খুব মূল্যবান জিনিস।
কিন্তু তার জন্যই ঘড়ি উপযোগী যে ঘড়িটাকে দেখতে জানে। তাহলে ঘড়ি হচ্ছে কি? সময় মাপার একক। তাহলে সময় মাপার এর থেকে বড় কি কোনো একক আর আছে? ঘড়ি ছাড়া আছে? নেই? আছে, ক্যালেন্ডার। ক্যালেন্ডারও তো আমাদের সময়কে বোঝায়, বোঝায় না? আজকে কত তারিখ? আজকে হচ্ছে এপ্রিলের 27 তারিখ। তাহলে বর্ষা আসবে কবে? বর্ষা আসবে কবে? আমরা জানি জুন জুলাইয়ে বর্ষা ঢুকে যায়, তাই না? তাহলে আর একটা মাস আমাদের কষ্ট করতে হবে, তারপরে বর্ষা আসবে, তাই না? তাহলে চাষিরা যখন ফসল ফলায় তারা কি যে কোনো দিনে বুনে দেয়? তারাও কিন্তু ক্যালেন্ডার দেখে বুনে, তাই না? বর্ষার যে ধান তারা বুনবে তারও একটা ডেট রয়েছে, তারিখ রয়েছে, সেই তারিখের মধ্যে তারা বুনবে, নাকি সেটা ওভার করে গিয়ে বুনবে? ওভার করে গিয়ে বুনলে পরে কিন্তু ভালো ফলন তারা পাবে না। পাবে কি? পাবে না। একই রকমভাবে আমরা সময়ের আগে প্রস্তুত থাকি। এই যে যারা এই এরিয়াতে রয়েছে, দিদি তো বলছিল সেদিন যে সবাই ওই বর্ষার আগে সব কিছু কী করে? বাড়িতে গুছিয়ে রাখে, পয়সা করি। কে বলছিল? দিদি বলছিল না? কেন? জানে বর্ষা আসলে পরে আর কিছু হবে না। তাহলে আমরা কি করছি? ক্যালেন্ডার দেখে আর কতদিন বাকি আছে বর্ষা আসতে সেটা দেখে আমরা কিন্তু আগে থেকেই প্রিপেয়ার হয়ে যাই। আর যে প্রিপেয়ার না হবে সে মুশকিলে পড়বে, তাই তো নাকি? আর আজকে প্রথমে আমরা গানটা শুনলাম যে সময় হচ্ছে হীরের মতো, আর কর্ম হচ্ছে আমাদের ভাগ্যের বীজ। তাহলে সময় আর কর্ম এই দুটোর মিলন দরকার। যেমন ওই বললাম, আমি ধানের বীজ বুনছি, যদি এখনই বুনে দিই কি হবে? হবে ধান? হবে না, কারণ এখন সিজন নয়। তাহলে যেই বীজটা বুনছি সেটা সঠিক সময়ে বুনতে হবে, তাহলেই সঠিক ফল পাওয়া যাবে। তেমনি আমরাও কোন সময়ে কোন কর্মটা আমাকে করতে হবে জানাটা আমাদের দরকার। কোন কর্মের বীজ আমি বুনব? যেমন শীতকালের ধানের বীজ আলাদা, গ্রীষ্মকালের ধানের বীজ আলাদা, তেমনিও আমাদেরও সময় অনুসারে কর্মকে বদলাতে হয়। কারণ কর্মই আমাদের ভাগ্যের আধার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে আমরা সময় সম্পর্কে জানব, কখন আমরা এই পৃথিবীতে এসেছি, আবার কখন আমাদের এখান থেকে ফিরে যেতে হবে। আমরা কিভাবে এসেছি এবং কিভাবে ফিরে যেতে হবে সেটাও আমাদের জানতে হবে আজকে। যারা বলে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে ফিরে যাব, কথাটা কি মনে হয়, ঠিক না ভুল? আমি এখানে যখন এসেছি খালি হাতে এসেছি? খালি হাতে এসেছি? আমি জামা প্যান্ট সব কিছু সঙ্গে নিয়ে এসেছি। আবার যখন যাব ফেলে দিয়ে যাবো নাকি? গুটিয়ে নিয়েই যাব। তাহলে আমি কিছু নিয়ে এসেছি, প্লাস এই যে এখানে এসেছি, আমি এখানে ব্যবহার করার জন্য নিশ্চয়ই আমাকে কিছু দিয়েছে। এই যে সোফাটাতে আমি বসেছি, বিছানাতে আমি শুচ্ছি, বিছানা চাদর দিয়েছে, তাই তো? ফ্যান আছে মাথার উপর। তাই গেল এই সোফাটা আমার খুব মনে হচ্ছে যে এটাতে আমি বসে খুব আরাম পাচ্ছি, এটা আমার চাই, এটা আমি নিয়ে যাব। সম্ভব? সম্ভব? তাহলে সোফা আমাকে রেখে যেতে হবে। এখানের যে জিনিস এগুলো আমি ব্যবহার করেছি আমার আরামের জন্য, কিন্তু এগুলো নিয়ে যেতে কিছুই আমি পারবো না। এখানের জিনিস এখানেই রেখে যেতে হবে, কিন্তু আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো আমাকে সব গুটিয়ে নিয়ে আবার যেতে হবে, তাই তো? তাহলে আমি খালি হাতে আসিনি, আমি কিছু নিয়ে এসেছি, আবার আমাকে নিয়েও যেতে হবে। কিন্তু এখানকার জিনিস আমরা নিয়েও আসিনি, আবার নিয়েও যেতে পারবো না। টাকা পয়সা, বাড়ি ঘর, জমি জামা, এগুলো আমরা নিয়ে আসিনি, আবার নিয়েও যেতে পারবো না। কিন্তু অন্য কিছু আমরা নিয়ে এসেছি, আবার অন্য কিছু আমাদের নিয়ে এখান থেকে যেতে হবে। অজ্ঞানতার কারণে এটা আমরা বলি কিছুই আনিনি, কিছুই নিয়ে যাবো না, এটা অজ্ঞানতা। এটাই আমরা জানবো আমরা কি নিয়ে এসেছিলাম, কি নিয়ে ফিরতে হবে এবং কবে আমরা ফিরবো।
ঠিক আছে, স্বস্তিক শব্দের অর্থ হচ্ছে স্বস্তির চিহ্ন। কি বললাম? স্বস্তিক শব্দের অর্থ হচ্ছে স্বস্তির চিহ্ন। যেমন এই জানলা দরজা যদি বন্ধ থাকে, আমরা ঘড়ি দেখেই বলে দিতে পারবো যে বাইরে কোন সময় এখন চলছে, কীরকম, রোদ কেমন, গরম কেমন, তাই না, অন্ধকার কেমন, বাইরে লোকজন এখন আছে কি না, তাই না, সব বলে দেবো। আমরা কথার মধ্যে যদি মশগুল হয়ে যায়, ঘড়ি দেখে আর 10টা বেজে গেছে, তার মানে রাস্তাঘাটে এখন আর লোক নেই, আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি, বলবো কি বলবো না? কিন্তু ঘড়ি যদি না দেখি, আমরা এতটাই মুশকিল হয়ে যাবো, 12টা বেজে গেল, তখন বলবো যে মুশকিল, এখন যাবো কি করে, তাই তো? তাহলে ঘড়ি যেমন আমাদের অবস্থাটা বুঝিয়ে দিচ্ছে দিনের কোন সময় রয়েছি, তেমনি আমি আত্মা এই সৃষ্টির কোন সময় রয়েছে এইটা আমাকে সূচিত করে হচ্ছে এই স্বস্তিক চিহ্ন। এর জন্য এটাকে বলা হয় স্বস্তির চিহ্ন। ক্লিয়ার এইটুকু? তাহলে স্বস্তিক সম্পর্কে আমরা জেনে গেলে পরে আমরা বুঝতে পারবো যে আমরা কোন সময় রয়েছি, এখন আমাদের কি করতে হবে। যেমন আমি ডেট জানি, আজকে কত তারিখ, 27 তারিখ, কালকে কত তারিখ, 28 তারিখ, তাই তো? পরশু দিন 29 তারিখ আমাদের ওখানে ভোট, তাহলে আমাকে যেতে হবে কবে? কালকেই যেতে হবে। তাহলে আমি যখন দেখলাম যে আজকে 27 তারিখ, তাহলে আমার যে কালকে সকালে আমাকে বেরোতে হবে, তাহলে আমি আমার যেই জিনিসগুলো নিয়ে এসেছিলাম, জামা প্যান্ট যা আদি যেখানে রয়েছে না কেন, সেগুলো কি করব? আজকে রাতের থেকে নিশ্চয়ই আমি গুছিয়ে রাখবো কি রাখবো না? রাখবো, কারণ কালকে সকালবেলা উঠবো ফ্রেশ হয়ে, তখন তাড়াতাড়ি লেগে যাবে। তাহলে আগে থেকেই আমি প্রস্তুত থাকবো, কারণ আমি জানি কালকে আমাকে যেতে হবে। আর এখন থেকে যদি আমি প্রস্তুত না থাকি, দেখা যাবে কোনো কিছু রেখে দিয়ে আমি চলে গেলাম, তাই তো? তাহলে সময় আমাদের বুঝিয়ে দেয় যে আমাকে এখন কি করা উচিত। তাহলে ক্লাস শেষ করে আমাকে কি করতে হবে? সেগুলোকে গোটাতে হবে। তাহলে তেমনি এই সৃষ্টিতে তো আমরা এসেছি, এখন আমাদের কর্তব্য কি, এখন আমরা কি করব, সেটা আমাদের জানতে হবে। যে যেইভাবে চলছিলাম সেভাবে চললেই হবে, নাকি আমাদের কিছু চেঞ্জ করতে হবে। যেমন এই কদিন সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, বিভিন্ন জায়গায় গেছি, তাই না? এখন আমার গোটানোর সময়, কারণ আমাকে যেতে হবে। তেমনি আমাদেরও জানতে হবে যে আমরা এখন কোন সময় রয়েছে, আমাদের এখন কর্তব্য কি, সেটা আজকে আমরা জানি। সময়ের সব থেকে ছোট একক কি? সময়ের সব থেকে ছোট একক কি? কে বলতে পারবে? বলো, তোমরা পারবে তো? সময় মাপার সব থেকে ছোট একক আছে না? এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে সময় মাপার সব থেকে ছোট একক কি বলো? হ্যাঁ, একদম ঠিক, সেকেন্ড। সময় মাপার সব থেকে ছোট একক হচ্ছে সেকেন্ড, তারপরে মিনিট, তারপরে ঘন্টা, তারপরে দিন, তারপরে উইক, তারপরে মাস, তারপরে তারপরে আর আমাদের জানা নেই, তাই তো নাকি? তাহলে এই যেইগুলোর কথা বললাম, এগুলোর শেষ কবে আর শুরু কবে? এগুলোর শেষ কবে আর শুরু কবে? এই সেকেন্ড, এটা কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হবে? মিনিট কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হবে? এই দিন কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হবে? সপ্তাহ কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হবে? মাস কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হবে? বছর কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হবে? কবে? কে বলতে পারবে? জানা আছে কারো? আছে? জানা নেই? কেন জানা নেই? কারণ আমরা প্রত্যেক দিন দেখছি যে রাত হচ্ছে, তারপরে দিন হচ্ছে, আবার দিনের পরে রাত, এটা চলছেই। এখন গরম, এরপরে কি আসবে? বর্ষা, শীত, আবার গ্রীষ্ম, আবার বর্ষা, চলছে। কবে থেকে চলছে জানি না, কেউই জানে না। আমার পূর্বপুরুষ যারা, তারাও দেখে এসছে, আমিও দেখছি, তাই তো নাকি? কারণ সময়ের শেষ এবং শুরু বলে কিছু নেই। একটা সরল রেখা আমি আঁকলাম, তাহলে তার
শুরু আছে এবং শেষও আছে। একটা বর্গক্ষেত্র আমি আঁকলাম, সেটার একটা কোণ থেকে শুরু আছে আবার শেষও আছে। ত্রিভুজ আঁকলাম, কি শেষও আছে আবার শুরু আছে। আমি এই কোণ থেকে শুরু করলে এটা শুরু, এখানে গিয়ে শেষ হলো, আবার এখান থেকে শুরু। যদি এবার একটা বৃত্ত আঁকি, বৃত্ত কোথায় শুরু কোথায় শেষ? বৃত্তের শুরু কোথায় শেষ কোথায়? কি বলবে তুমি? হ্যাঁ, বৃত্তের কোনো শুরুও নেই শেষও নেই। তাহলে ঘড়ি কি? ঘড়ি কি? বৃত্ত, সার্কেলিক। তাহলে এর শুরুও নেই শেষও নেই। 60 সেকেন্ড কমপ্লিট হচ্ছে, আবার নতুন করে শুরু হচ্ছে, তাই না? একে আমরা একটা সময়ের মধ্যে বেঁধেছি যে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিটে 1 ঘন্টা, সরি 60 মিনিটে 1 ঘন্টা, আর 24 ঘন্টায় 1 দিন, তাই তো? 7 দিনে 1 সপ্তাহ, আর 30 দিনে 1 মাস, আর 365 দিনে একটা বছর। কিন্তু এগুলো সব কিছুই দেখছি পুনরাবৃত্ত হচ্ছে। তাহলে সময়ের যদি এর থেকে বড় কোনো একক হয়, সেটার নেচার কি এই রকমই হবে নাকি অন্য রকম হবে? কেমন হবে? এক্স এর মান যদি 2 হয়, তাহলে 2x ইকুয়াল টু কত? 2 ইন্টু 2 ইকুয়াল টু 4। যদি বলি 10x ইকুয়াল টু কত? 20। কি করে বের করছি? এক্স এর মান যেহেতু আমাদের জানা আছে। তাহলে যখন দেখছি সেকেন্ড চক্রাকার, মিনিট চক্রাকার, ঘন্টা চক্রাকার, দিন চক্রাকার, মাস চক্রাকার, বছর চক্রাকার, তাহলে সময়ের যদি এর থেকেও বড় কোনো একক হয়, তাহলে সেটাও কি হবে? চক্রাকারই হবে। তারও নিশ্চয়ই শেষ বা শুরু বলে কিছু থাকবে না, তাই তো নাকি? তাহলে কি মনে হয়, সময়ের কি এর থেকে বড় কোনো একক আছে? আছে? আছে। সময়ের এর থেকে বড় একক আছে। কি বলবো তাকে আমরা? যুগ। আর সেটাকে বলবো আমরা কল্প। কি বলবো? কল্প। কল্প বলবো। যেমন আমরা বলি দিন, তেমন হচ্ছে কল্প। দিনকে আমরা ভাগ করছি সকাল, দুপুর, রাত, মধ্যরাত, তাই না? এইভাবে আমরা নাম দিচ্ছি। তেমনি সময়ের সব থেকে বড় একক, এর থেকে বড় সময়ের আর কোনো একক নেই, যেটাকে আমরা বলছি কি? কল্প। কল্প। কল্পকে আবার আমরা 4 ভাগে ভাগ করি, 4টে যুগে আমরা ভাগ করি। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। তাহলে আমরা দেখলাম, বর্তমানে আমরা বলি না যে আমরা 4টে ঋতুকে প্রধানত অনুভব করি, গ্রীষ্ম, বর্ষা আর শীত, বসন্ত। এই 4টে ঋতুকেই তো আমরা ফিল করি। তাহলে দেখবো যে গ্রীষ্মের নেচার আর শীতের নেচার একই না আলাদা? সম্পূর্ণ আলাদা। এখন আমরা ফ্যান ব্যবহার করছি, তখন তো ফ্যানের কথা আমরা কল্পনা করতে পারি না শীতের সময়, তাই না? আর তখন এখন আমরা কম্বলের কথা কল্পনা করতে পারছি না যে কম্বল পরে বা সোয়েটার পরে ঘুরবো, তাই না? দুটোর নেচার সম্পূর্ণ আলাদা। এখন আমাদের কল্পনাতেই আসছে না, কিন্তু এই কদিন আগেই সেগুলো আমরা করলাম। কারণ সময় বদলানোর সাথে সাথে আমাদের অনুভবও বদলে যায়। এখন আমরা হাফ প্যান্ট পরে ঘুরছি, তখন কি ফুল প্যান্টেও মানছিল না। বোঝা গেল কি বললাম? কিন্তু শীত কি আর আসবে না? শীত কি আর আসবে না? আসবে। এত গরম কি করে আসবে? সময়ের নিয়ম অনুসারে ঠিক শীত আবার চলে আসবে। ঠিক শীত আবার চলে আসবে। তাহলে আমরা কি বললাম? যে সময়ের সব থেকে বড় একক হচ্ছে যুগ। তাহলে যুগ কটা? 4টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তাহলে এখন আমরা কোন যুগে রয়েছি? কলি যুগে। তাহলে এর পরে কি আর কোনো যুগ আসবে?
আসবে? আসবে এরপর আর কোনো যুগ দাদা? হিসাব বলছে, তাহলে ক্যালকুলেশন বলছে আসছে। গণিতের ভাষায় যদি আমরা দেখি তাহলে আসছে। তাহলে এরপরে কোন যুগ আসবে? সত্যযুগ আসবে। তাহলে এবার বিষয় হচ্ছে সত্যযুগ যদি আসে তাহলে কি করে আসবে, কেন আসবে, সেটাও আমাদের জানতে হবে। যেমন এই যে রাতের পরে দিন আসবে, কেন আসবে? কারণ আমরা জানি যে পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে ঘোরে। পৃথিবীর ঘূর্ণনই হচ্ছে দিন আর রাত্রির কারণ, তাই তো? পৃথিবীর যেই অংশ সূর্যের সামনে আসে সেখানে দিন, আর পৃথিবীর যেই অংশ সূর্যের বিপরীত দিকে থাকে সেখানে রাত। তাহলে দিন রাত্রি হয় পৃথিবীর আর্নিক গতির জন্য, আর ঋতু পরিবর্তন হয় বার্ষিক গতির জন্য, তাই তো নাকি? তাহলে পৃথিবীর দুটো গতি রয়েছে, আর্নিক আর বার্ষিক। তাহলে এই যে আমরা বললাম এই সৃষ্টিকেও, এই কল্পকেও যদি আমরা ভাগ করি, যেখান থেকে আমরা আমাদের এই যাত্রাটা শুরু করেছিলাম, অর্থাৎ পরম ধাম থেকে যখন আমরা নেমে এসেছিলাম, এটাকে বলছি কি একটা সৃষ্টি রঙ্গমঞ্চ। এখানে একটা নাটক চলছে। তাহলে এই নাটক এটা শুরু হয়েছিল সত্যযুগ থেকে, শেষ হবে কোথায়? কোথায় শেষ হবে? কলিযুগে শেষ হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এটাকেও প্রধানত আমরা যেমন দিনকে দুটো ভাগে ভাগ করছি, দিন আর রাত একে অন্যের সম্পূর্ণ বিপরীত, তাই তো? এবং কাজও হয় সম্পূর্ণ বিপরীত। আজকে আমি আলোচনা করছিলাম না যে এই যে গাছ, উদ্ভিদ, তারা যে খাদ্য তৈরি করছে তাদের দুটো ক্রিয়া চলে, সালোক সংশ্লেষ আর শোষণ, তাই তো? তাহলে সালোক সংশ্লেষ কখন করে? দিনে। রাতে শোষণ। তাহলে সালোক সংশ্লেষের সময় গাছ কি করে? অক্সিজেন উৎপাদন করে, আর শোষণের সময় অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ছাড়ে। এর জন্য বলা হয় রাতের বেলায় গাছের নিচে থাকবে না। তাহলে নেচার দেখছি পুরো বদলে যাচ্ছে। যে অক্সিজেন উৎপাদন করছিল সে দেওয়ার বদলে এখন আবার অক্সিজেন নিচ্ছে, তাই তো? কেন? কারণ সময় বদলে গেছে। তখন দিনের আলো ছিল, এখন আর দিনের আলো নেই। অর্থাৎ যেই উদ্ভিদ অক্সিজেন দিচ্ছিল সেই এখন অক্সিজেন নিচ্ছে, কারণ এখন রাত। বোঝা গেল কি বললাম? তাহলে ঈশ্বর বলছে এই যে কল্পটা, এটাকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? যেমন দিন আর রাত একে অন্যের অপোজিট। তাহলে বলছে এখন আমরা কোন সময় রয়েছি? হ্যাঁ, এখন আমরা কোন সময় রয়েছি? যখন কেউ মারা যায় কি বলা হয়? কোথায় গেছে? কোথায় গেল? স্বর্গে গেল। তাহলে এতদিন কোথায় ছিল? কোথায় ছিল? নরকে। তাহলে আমরা কোন দুনিয়াতে আছি বর্তমানে? কোন দুনিয়াতে আছি দাদা? কোন দুনিয়াতে আছি? স্বর্গে আছি এখন আমরা। তাহলে স্বর্গে নেই বলছে যে এখান থেকে সে স্বর্গে গেল, তাহলে স্বর্গের উল্টো কি? নরক। তাহলে বর্তমানে আমরা কোথায় রয়েছি? নরকে রয়েছি। আমরা সবাই নরক যন্ত্রণা ভোগ করছি, করছি না? করছি না? প্রত্যেকের জীবনেই দুঃখ আছে। কেউ অর্থাভাবে ভুগছে, কেউ শারীরিক কারণে, কেউ পারিবারিক কারণে। আছে তো নাকি? না কারো সমস্যা নেই? তাহলে প্রত্যেকেরই যন্ত্রণা আছে। পায়ে যখন ব্যথা হবে আমার যন্ত্রণা হবে না? হবে। তাহলে নরক মানে যেখানে যন্ত্রণা আছে, যেখানে কেউ সুস্থ নেই, কোনো না কোনো তার যন্ত্রণা আছে। হয় আর্থিক যন্ত্রণা, না হলে শারীরিক যন্ত্রণা, না হলে মানসিক যন্ত্রণা। তাহলে নরকের উল্টো কি? স্বর্গ। তাহলে এখানেই যেমন দিন আর রাত আছে, ঠান্ডা আর গরম আছে, এই পৃথিবীতেই আছে নিশ্চয়ই, অন্য কোনো জায়গায় নেই। অন্য কোনো জায়গায় তো যেতে হয় না ঠান্ডা অনুভব করতে, এই পৃথিবীতেই আমরা করতে পারি। তাহলে নরকের অনুভূতি যদি আমরা এই জায়গায় করি, তাহলে স্বর্গের অনুভূতি কোথায় করব? আকাশের ওপরে গিয়ে? কোথায় করব? কোথায় করব? এই পৃথিবীতেই আমরা করব, কিন্তু তার একটা সময় আছে। এর জন্য এই যে কল্পটা, যেটা একটা বৃত্ত,
যেমন স্বস্তিককে যদি আমরা দেখি, সেটাও একটা কি বৃত্ত, ঘড়ির কাঁটার মতো, তারও কাঁটা রয়েছে, দেখি না, কাঁটা ঘুরছে। তাহলে এটাকেও আমরা সমান দুটো ভাগে ভাগ করতে পারি, একদিকে স্বর্গ, আরেকদিকে নরক। একদিকে স্বর্গ, আরেকদিকে নরক। তাহলে দিন, দিন কত সময়? দিনের সময় কত? 24 ঘন্টা। আমরা একটা দিন কাকে বলি? 24 ঘন্টাকে। তাহলে সেখানে দিন মানে আলোর সময় কত আর অন্ধকারের সময় কত? হ্যাঁ, 12 ঘন্টা আলো থাকে আর 12 ঘন্টা আলো থাকে না, তাই তো নাকি? তাহলে দুটো সমান ভাগে বিভক্ত। তাহলে স্বর্গ আর নরক কি হবে? বেশি কম? বেশি কম হবে? হ্যাঁ, ল কি বলছে? কেমন হওয়া উচিত? সমানই হওয়া উচিত নিশ্চয়ই। স্বস্তিকও কি? স্বস্তিকও আমরা যদি দেখি গোল, তাহলে সেটার আমরা দেখবো কি 4টে ভাগ। কটা ভাগ স্বস্তিকের? 4টে ভাগ। কোনটা ছোট কোনটা বড়? সবকটাই সমান, সবকটা সমান তো খণ্ড। তাহলে স্বর্গও যত সময়, নরকও তত সময়। স্বর্গও যত সময়, নরকও তত সময়। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে কল্প, কল্পের আয়ু কত? কল্পের আয়ু কত? আমি যদি তোমাদেরকে বলি যে আমাদের কাছে জ্ঞাত ইতিহাস, লিখিত ইতিহাস কত বছরের আছে, কি বলবে? লিখিত ইতিহাস কত বছরের জানি আমরা? কত বছরের বলো? আমরা যদি দেখি আমাদের কাছে লিখিত ইতিহাস আছে 2500 বছরের। 2500 বছরের। এই পৃথিবীতে যত ধর্মের আবির্ভাব হয়েছে কত বছরের মধ্যে? মুসলিম কত, খ্রিস্টান কত বছর আগে? 2000 বছর আগে খ্রিস্টানরা এসেছে। বৌদ্ধ কত বছর আগে? 2250 বছর আগে, তাই তো? তাহলে ম্যাক্সিমাম ধর্ম দেখবো এই 2500 বছরের মধ্যেই এসেছে। তার আগের ইতিহাস আমাদের কাছে ঝাপসা, তার আগের ইতিহাস আমরা জানি না। তাহলে তার আগে কি ছিল? কি ছিল তার আগে? আমাদের জানা নেই, সেটাই আমরা জানব। ঈশ্বর এসে বলছেন এই যে কল্প বা এই যে নাটক চলছে, এর সময়কাল হচ্ছে 5000 বছর। কত বছর? 5000 বছর। বোঝা গেল কি বললাম? এর মধ্যে 2500 বছর হচ্ছে স্বর্গের দুনিয়া, আর 2500 বছর হচ্ছে নরকের দুনিয়া। 2500 বছর হচ্ছে স্বর্গের দুনিয়া, আর 2500 বছর হচ্ছে নরকের দুনিয়া। এখানেও আবার স্বর্গকে দুটো ভাগে ভাগ করা যায়। স্বর্গের দুনিয়াকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সত্যযুগ, আর একটা হচ্ছে ত্রেতা যুগ। সত্যযুগ যেখানে 100% সুখ শান্তি থাকে, আর ত্রেতা মানে যেখানে সুখ শান্তি একটু কমে যায় কিন্তু দুঃখ থাকে না আমাদের। তারপরে চলে আসে কোন যুগ? নরক চলে আসবো এবার আমরা। তাহলে নরকের আবার দুটো ভাগ, দ্রাপর আর কলিযুগ। দ্রাপরে দুঃখ অশান্তি আসা শুরু হয়, আর কলিতে সেটা কি হয়? আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে এই যে যুগগুলো, এগুলোর সময়সীমা কত? প্রত্যেকটা যুগের সময়সীমা হচ্ছে 1250 বছর। কত বছর? 1250 বছর। তাহলে মুশকিল হচ্ছে একটা, শাস্ত্রে তো আমরা অন্য কিছু শুনে এসেছি। শাস্ত্রে তো আমরা শুনে এসেছি যে কল্পের মানে যুগের আয়ু, এই কলিযুগের আয়ু হচ্ছে কত? 4 লাখ। কলিযুগের আয়ু 4,32,000 বছর। তাহলে তো পাল্টে যাচ্ছে। আর এখানে আমরা বলছি কত? 1250 বছর। তাহলে কোনটা ঠিক? দেখি এবার। যখন শাস্ত্র লেখা হয় তখন শাস্ত্রকাররা বলল
যে কল্পের আয়ু এত কম হতে পারে না, মানে তারাও তখন পেয়েছে 1250 বছরটা কোথাও একটাই পেয়েছে। বলছে 1250 বছর এগুলো আমাদের বছর নয়, আমাদের হিসাবে বছর নয়। বলছে এই বছরটা হচ্ছে দিব্যবর্ষ। কি বললাম? দিব্যবর্ষ। দিব্যবর্ষ কি? দিব্যবর্ষ বলা হয়, দিব্যবর্ষ বলা হয় ব্রহ্মার বর্ষ। ব্রহ্মার যে জীবন সেটাকে বলা হয় দিব্যবর্ষ। বলছে আমাদের এখানে 1 বছর ব্রহ্মার 1 দিন, তাই তো নাকি? কেন বলা হয় বলো তো? এই দুনিয়াতে দুটো জায়গা আছে। আমাদের এখানে যেমন কি 1 দিনের মধ্যে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, এই দুনিয়াতেই দুটো স্থান আছে যার নাম হচ্ছে সুমেরু এবং কুমেরু। সেখানে একটানা 6 মাস দিন, আবার একটানা 6 মাস রাত থাকে। বলছে এই যে একটানা 6 মাস দিন আর একটানা 6 মাস রাত, এটা হলো ব্রহ্মার একটা দিন। অর্থাৎ মানুষের একটা বছর আর ব্রহ্মার একটা দিন। তাহলে আমাদের 1 বছর সমান সমান যদি ব্রহ্মার 1 দিন হয়, তাহলে ব্রহ্মার 1 বছর হতে কত সময় লাগবে? 365 বছর, তাই তো নাকি? 365 দিনে যেমন হয় আমাদের, তাহলে 365 বা 366। তা বলছে এবার 12-র সাথে 1250-এর সাথে গুণ লাগাও, এটা দেখো কত হয়। তাহলে দেখবে গুণ করো, দেখো বেরোবে অ্যাপ্রক্সিমেটলি 4,32,000-এর কাছাকাছি। গুণ লাগাও, দেখো দাঁড়াবে 4,32,000-এর কাছাকাছি। তা বললো এটা হচ্ছে এবার এর চেয়ে ঠিক আছে, যে কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। এবার বলছে তাহলে দ্রাপর কি হবে? বলছে দ্রা মানে হচ্ছে 2, তাহলে কলিযুগের মতো হবে না, তাহলে দ্রাপরের কি হবে? এর ডবল হবে। তাহলে ডবল কি? 8,64,000। তাহলে দ্রাপরের আয়ু কত? 8,34,000 বছর। কত? 8,34,000 বছর। এবার বলছে তাহলে ত্রেতা কত হবে? ত্রা মান হচ্ছে 3। তো বলছে এবার কি করো? ত্রেতা হচ্ছে দ্রাপরের 3 গুণ। তাহলে এবার দ্রাপর হচ্ছে 8,64,000, তাহলে 8,64,000-কে 3 দিয়ে গুণ করো, দেখো কত হয়। বোঝা গেল কি বললাম? এবার বলছে তাহলে ত্রেতা হয়ে গেল, সেটাও অনেক দাঁড়াবে। এবার বলছে এরপরে রয়েছে হচ্ছে কি সত্যযুগ। তাহলে সত্য, তাহলে দ্রাপর যখন 2 গুণ হলো, ত্রেতা যখন 3 গুণ হলো, তাহলে সত্যযুগ ক গুণ হবে? এই সূত্র অনুসারে 4 গুণ হবে। তাহলে এবার যেটা দাঁড়িয়েছে সংখ্যা ত্রেতার আয়ুর দ্রাপরের দ্বিগুণ করে, এবার তার সাথে 4 গুণ করো, দেখো কত বেরোবে। সেটা কোটি পেরিয়ে যাবে। তা বলছে এর জন্য যে কল্পের আয়ু হচ্ছে কোটি কোটি বছর। কল্পের আয়ু কোটি কোটি বছর। তাহলে আমরা দেখলাম যে একটা দিন আমরা ছোট দেখে করব, তাই না? যেমন এই তোমরা যখন ভাত রান্না করো, ভাত হয়েছে কি হয়নি তোমরা পুরো সমস্ত ভাত বের করে তারপরে দেখো নাকি? কি করো? 2টো ভাত বের করে টিপে বুঝে যাও তোমরা ভাত হয়েছে কি হয়নি, তাই না? তাহলে সময়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দিন, রাত আর দিন যদি সমান ভাগে বিভক্ত হয়, তাহলে নিশ্চয়ই সেই সূত্র অনুসারে কল্পের আয়ু সমান সমান হওয়া উচিত, সমান সমানই হওয়া উচিত। তাহলে স্বর্গ আর নরক সমান সমানই হবে। তাহলে এই হিসাব করলে পরে তো আর সমান থাকছে না, নাকি সমান থাকছে? এই করলে তো আর সমান থাকছে না, তাই না? তাহলে কোনটা যৌক্তিক মনে হয় সেটা আমরা বিচার করবো বাড়ি গিয়ে, তাই না? যে কোনটা যুক্তিযুক্ত। আর আমরাও যদি এখানে দেখি যে আমরা বলছি কলিযুগের বয়স 4,32,000 বছর, আমরা তো 2,500 বছরের আগের আর ইতিহাস জানি না। ঠিক আছে, এটাও বাদ দিই, এটাও বাদ দিই। আমরা বলছি কল্পের আয়ু কোটি কোটি বছর। 100 বছরে দুনিয়ার আয়ু বেড়েছে 200 কোটি থেকে 800 কোটি, 200 কোটি থেকে 800 কোটি হয়ে গেছে 100 বছরেই। তাহলে এই রেশিওতেই যদি চলে, আরও যদি 32,000 বছর চলে, এই দুনিয়াতে আর থাকার জায়গা থাকবে? এমনিতেই মানুষ সব খেয়ে দিয়ে শেষ করে ফেলেছে।
এমনিতেই মানুষ সব খেয়ে দিয়ে শেষ করে ফেলেছে, সব বিলুপ্ত করে ফেলেছে। এরপরে যদি এত জনসংখ্যা এই হারে বাড়ে, তাহলে কোথায় থাকবে মানুষ? আর এত বছরের যদি হয়, তাহলে 100 বছর যদি এত বাড়ে, তাহলে সেই রেশিওতে এখন তো অনেক বেশি হওয়া উচিত জনসংখ্যা, তাই তো নাকি? তাই তো, কিন্তু মিলছে না। এবার আমি কিছু হিসাব দেব, এবার দেখবো সেই অনুসারে মেলে কিনা। ঠিক আছে, অসুবিধা নেই কারো কোনো? সেই হিসাবে মেলে কিনা আমরা দেখব, এবং কোনটা যুক্তিযুক্ত সেটা আমরা বিচার করব। ঈশ্বর এসে বলছেন যে তোমাদের এই যাত্রাটা ধরে নাও, এটা একটা চক্র, এর শুরু শেষ নেই, কিন্তু তোমরা ধরে নাও। যেমন আমরা ধরে নিয়েছি যে দিনের শুরু কি সূর্যোদয় থেকে, তাই না? দিনের শুরু সূর্যোদয় থেকে, এটা আমরা ধরে নিই। আর শেষ কোথায়? রাতের যেখানে শেষ, সেখানে হচ্ছে দিন, রাতের শেষ। তেমনি এটার তো শুরু বা শেষ বলে কিছু নেই, কারণ এটা বৃত্ত। আমরা বলতে পারবো না কোনটা আগে এসেছে, কলি আগে এসেছে না সত্য আগে এসেছে। কারণ রাতের কারণেই দিন এসেছে, আবার দিনের কারণেই রাত এসেছে। ঠিক তেমনি কলিযুগের কারণেই সত্যযুগ এসেছে, আবার সত্যযুগের এই চক্রের কারণেই কি কলিযুগ এসেছে। কিন্তু আমরা ধরে নেব যে এই সৃষ্টির সূচনা হয়েছে, এবং ঈশ্বরও বলছে যে আত্মারা আসা শুরু করেছে কোথা থেকে? স্বর্গের দুনিয়া থেকে আসা শুরু করেছে। ঠিক আছে, তাহলে প্রথমে যারা এসেছে তারা সকলেই হচ্ছে দেবী দেবতা। দেবী দেবতা, তাহলে প্রথম যখন দেবী দেবতাদের জন্ম হয়, বা প্রথম যখন নেমে আসে পরমধাম থেকে দেবী দেবতারা, তাদের সংখ্যা কত জানা আছে? কত দাদা? হ্যাঁ, কি বললে? 33 কোটি। তাহলে তো হিসাব অনেক হয়ে যাবে প্রথমে যদি এত চলে আসে। দুজন না, দুজন হলে পরে এত কাজ করবে কে? এই পৃথিবীতে আমরা যদি দুজনই থাকি, তাহলে বাঁচা যাবে? বাঁচা সম্ভবই হবে না। কত কিছু করবো একা। একটা নির্দিষ্ট সংখ্যা দরকার হয়। আমরা দেখবো এই সংখ্যাটা কোথাও আছে কিনা। ঈশ্বর বলছে এই দুনিয়া যখন শুরু হয়, তখন এই শুরুতে দুনিয়ার জনসংখ্যা হয় মাত্র 9,16,108। কত? 9,16,108। এই 9,16,108 এই সংখ্যাটার সাথে কি আমরা কেউ পরিচিত? শুনেছি কোথাও আমরা? 16,108, 16,108 এর সাথে আমরা পরিচিত? পরিচিত নই। 108, 108 পরিচিত? একটু ধ্যান দিলে পরে আমরা দেখবো আমরা পরিচিত। যারা মালা জপ করে তাদের মালায় কটা দানা থাকে? কটা দানা থাকে? 108টা। কেন? কেন 108টাই কেন? আবার তাদের আছে যে 16,108 বার তারা মালা জপ করবে। আবার কেউ কেউ কি করে? 9,16,108-এরও মালা জপ করে না? তাহলে মালার দানা হচ্ছে 108। কেন? কেন? আবার এই 108-এর মধ্যে বিশেষ দুটো গুটি থাকে, আবার একটা ফুলও থাকে। কেন? কেন? আবার যখন শেষ হয় একটা প্রণামও করে না? কেন? 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 বলছে কৃষ্ণের 108টা নাম, তাই না? এর জন্য তাহলে 108টা যদি নাম হয়, তাহলে যখন আমরা গুটিগুলো ঘোরাচ্ছি, তাহলে 100, বোন একটুখানি সাইড দাও বোন, ক্যামেরার সামনে চলে এসছো পুরো। তাহলে 108টা যদি তার নাম হয়, তাহলে 108 বার যখন মালা জপ করছি, তাহলে আলাদা আলাদা জপ করা উচিত, তাই না?
কি করি আমরা? করি কি আলাদা আলাদা জব করি না একই জব করি? কি করি আমরা? একই করি, তাই তো নাকি? তাহলে আবার এক কি করে হলো? তাহলে 108 যখন মাল আমরা জব করছি, তার 108টা নাম, তাহলে 108টা নামই আমাদের করা উচিত, কিন্তু আমরা তো সেই একই নাম বারবার করছি। তাই তো নাকি? তাহলে আজকে আমরা দেখব, ওই বললাম যে এখানে আমরা কিন্তু কারো উপর চাপিয়ে দিচ্ছি না, আমরা যখন ফ্রি থাকি এগুলো নিয়ে আমরা একটু বুদ্ধি দিয়ে বিচার করব যে কোনটা ঠিক, কোনটা যুক্তিযুক্ত, কোনটা যুক্তিযুক্ত সেটা আমরা বিচার করব। যেমন মাধ্যমিক পরীক্ষা হলো, রেজাল্ট বেরিয়ে গেছে নাকি? মাধ্যমিকের বেরোবে, কতজনের নাম পেপারে ছাপানো হবে? কতজনের নাম ছাপাবে? কতজনের? 1 to 10, তাদের নামই তো ছাপা হবে। ইন্টারভিউ কাদের বাড়িতে যাবে? সব মাইক নিয়ে ওই 1 থেকে 10-এর মধ্যে যারা হয়েছে তাদের বাড়িতেই যাবে। কারণ তারা কি, তারা পাস তো করেছে, কিন্তু সব থেকে ভালো নাম্বার এরা নিয়েছে। তাহলে এরা ভালো নাম্বার যখন নিয়েছে, এদের নিশ্চয়ই এগুলোও তো সেরকম হবে, পরবর্তীকালে যে পড়াশোনাটা হবে সেই লেভেলই হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, সেগুলোই হবে। এরা স্পেশাল স্কলারশিপও পাবে নিশ্চয়ই, তাই তো নাকি? বোঝা গেল কি বললাম? তাহলে এই যে সৃষ্টির প্রথমে যারা আসছে, এরাই প্রথমে আসছে কেন? এই 9,16,108 আত্মা এরাই প্রথমে আসছে কেন? কেন আসছে? কেন আসছে এরা? এই যে 10 জনের নাম ছাপানো হয়েছে, কেন ছাপানো হয়েছে? কেন ছাপানো হয়েছে? কারণ এরা পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে ভালো মার্কস পেয়েছে। এমনি এমনি পেয়ে গেছে? এমনি এমনি পেয়ে গেছে? এমনি এমনি পেয়ে গেছে? তাহলে পেয়েছে কেন? এরা ভালোভাবে পড়াশুনো করেছে, ভালোভাবে পরীক্ষা দিয়েছে, তাই এরা মার্কস পেয়েছে, এদের নাম হয়েছে। বাকি যারা, তাদের দেখা গেল জেলা কেন্দ্রিক, জেলার মধ্যে 10 জন, স্কুলের মধ্যে 10 জন, তাই না? তাহলে প্রথমে হচ্ছে রাজ্য, তারপরে হচ্ছে জেলা, তারপরে হচ্ছে স্কুল, আর তারপর হচ্ছে পাড়া। পাড়ার মধ্যে কে ফার্স্ট হয়েছে? আমাদের হয় না যে পাড়ার মধ্যে কে ফার্স্ট হয়, পাড়ার মধ্যে আমি সব থেকে বেশি পেয়েছি, তাই না? তাহলে পাড়া লেভেলেও আমার নাম হয় যে দেখ ওর ছেলে, অমুক ছেলেটা এই গ্রামের মধ্যে ফার্স্ট হয়েছে, তাই তো? তাহলে যত বেশি নম্বর তত বড় এরিয়া জুড়ে। তাহলে এই যে 9,16,108 এরা সবাই পাস করেছে। এই দুনিয়াতে জনসংখ্যা কত বর্তমানে? 800 কোটি আত্মা। এই 800 কোটি আত্মার মধ্যে পরীক্ষাতে পাস করেছে মাত্র 9,16,108। আগে যেমন মাধ্যমিক টাফ ছিল পাস করা, তা বলছে যে এই যে চক্র, এই যে পরীক্ষা ঈশ্বর আমাদের নেয়, এখানেও পাস করে মাত্র 9,16,108। 60% মার্কস নিয়ে এরা পাস করে। বাকি তারপরে আছে এমনি টেনে টুনে সাপ্লি টাপলি নিয়ে, ঠিক আছে, ওই হয় না বর্তমানে কি তুলে দেয়, তাই না? তো সেইভাবে 33 কোটি পাস হয়েছে কোনো রকম। কিন্তু একদম সম্মানের সাথে যদি বলা হয় 60% মার্কস নিয়ে পাস হয়েছে, সেটা হচ্ছে 9,16,108। এর জন্য বর্তমানেও স্কলারশিপের সিস্টেম কত? বিবেকানন্দ স্কলারশিপ আছে না? কত পার্সেন্টে? 60% মার্কস পেলে পরে বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যাবে 40,000 টাকা, তাই তো? তাহলে ঈশ্বর বলছে স্বর্গের প্রথমে আসবে, এটা স্বাভাবিক বিষয় নয়। স্কলারশিপ, এরা সম্মানের সাথে 60% মার্কস নিয়ে এরা পাস করেছে, এই জন্য এরা স্কলারশিপ পেয়েছে যে তোমরা সত্যযুগের একদম প্রথমেই আসবে। তাহলে এরা কি সবাই সমান? না, এরা সবাই সমান নয়। এদের মধ্যে 8 জন বিশেষ। আমরা যেমন বলছি পশ্চিমবঙ্গের মধ্যে একদম ফার্স্ট 10 জন, তাহলে এখানেও এই 9,16,000-এর মধ্যে একদম শ্রেষ্ঠ হচ্ছে 8 জন। কজন?
8 জন, তারপরে 100, তারপরে 16,000, তারপরে 9 লাখ। আমরা ধরে নিতে পারি যে যারা 8 তারা 95% অ্যাবভ পেয়েছে, যারা 100 তারা 90% অ্যাবভ পেয়েছে, যারা 16,000 তারা 80% 75% অ্যাবভ পেয়েছে। ওই যে লেটার পায় না, লেটার অ্যাবভ, তাহলে 16,000 হচ্ছে লেটার অ্যাবভ, আর 9 লক্ষ হচ্ছে 60 অ্যাবভ। তাহলে এদেরকে নিয়ে হচ্ছে স্বর্গের দুনিয়া। তাহলে এই দুনিয়া কেমন হবে? এই দুনিয়াতে মানুষের গড় আয়ু হবে কত বছর? লাখ লাখ বছর হবে না, 150 বছর হবে। আমরা হিসাব করব যে হিসাব মিলছে কিনা সেটা আমরা দেখবো, ঠিক আছে? কত বছর বললাম? এখানে মানুষের গড় আয়ু হবে 150 বছর। এখানে কারো অকালে মৃত্যু হবে না, প্রত্যেকেই তার সম্পূর্ণ আয়ু কমপ্লিট করে তারপরে মরবে না, স্ব ইচ্ছায় এরা শরীর ছাড়বে। এবং এদের হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা এগুলো কিছু হবে না, দাঁত পড়া, চুল পাকা, টাক হয়ে যাওয়া, তাই না, চামড়া কুঁচকে যাওয়া, এগুলো হবে না। যেমন ধনী ব্যক্তিরা জামা কাপড় একদম নতুন থাকতেই সেগুলোকে ত্যাগ করে, তাহলে এরা তো পরম ধনী, এদের শরীরে কোনো সমস্যা থাকবে না। বাচ্চাদের শরীর একদম যেমন থাকে সেই রকম থাকবে, একটা ভাঁজও আসবে না এই 150 বছরে। এমন সময় তারা একদম নতুন শরীর রেখে, আমরা বলতে পারি ভালো শরীর রেখেই তারা শরীর ছাড়বে, তাদের একটাও চুল পাকবে না। কেন দেখেছি নাকি এর জন্য ছবি দেবতাদের একমাত্র ব্রহ্মাচারা চুল পাকা কারো দেখিয়েছে কাউকে বুড়ো অবস্থাতে? যে নারায়ণ বুড়ো হয়ে গেছে, বুড়োর ছবি এই যেই রূপে দেখতে পাচ্ছি এরা এই রূপেই শরীর ছেড়ে দিয়ে চলে যায়, অর্থাৎ 150 বছর অব্দি এরা এইরকমই থাকবে। বোঝা গেল কি বললাম? এখানে সুখ শান্তি ভরপুর থাকবে, কোনো কিছুর অভাব এখানে থাকবে না। ক্লিয়ার? এরা 16 কলা সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদায় পুরুষোত্তম থাকবে। সত্যযুগের যে রাজা হবে তাকে বলা হবে নারায়ণ, এবং তাকে বলা হবে চক্রবর্তী রাজা, আর রানীকে বলা হবে লক্ষ্মী। এবং এখানে লক্ষ্মী এবং নারায়ণ উভয়েরই সমান অধিকার থাকবে, সব সমান সমান। ছবিটা দেখো, সব সমান, পার্থক্য বুঝতে পারবে না। শুধু দেশটাকে যদি চেঞ্জ করে দেয়, নারায়ণ হয়ে যাবে লক্ষ্মী, আর লক্ষ্মী হয়ে যাবে নারায়ণ। শুধু চুলটা একটুখানি বড়, তাছাড়া হাইট, চেহারা সব একই রকম। হ্যাঁ, ছিল আবার হবেও, ছিল আবার হবেও। ওদের কোনো গোপদারি নেই। আছে গোপদারি? তাহলে নারায়ণের ছোটবেলাকে আমরা দেখেছি? বাল্যাবস্থা, নারায়ণের বাল্যাবস্থা কেউ দেখেছে? তাই ও কি জন্মায়নি কখনো? নারায়ণ হচ্ছে একটা পদ, যেমন আমরা বলি রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রী, একটা পদ। যেমন এখানে বলি আমরা মহারাজা, মহারানী, তেমনি সেখানেও লক্ষ্মী এবং নারায়ণ হচ্ছে একটা পদ। চক্রবর্তী রাজা এবং রাজাকে বলা হয় নারায়ণ, আর রানীকে বলা হয় লক্ষ্মী। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই। তা রাজা হওয়ার আগে তাদেরকে বলা হয় রাজকুমার, রাজকুমারী। ওখানে বলা হবে শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা। তাহলে স্বয়ম্বরের আগে অবধি হলো তারা কি রাধা কৃষ্ণ, আর স্বয়ম্বরের পরে তারা হলো লক্ষ্মীনারায়ণ। এর জন্য কৃষ্ণের বাল্যাবস্থাকেই দেখানো হয়েছে, আর নারায়ণের যৌবন অবস্থাকেই দেখানো হয়েছে। কারণ যে কৃষ্ণ সেই নারায়ণ, তাদের আলাদা নাম থাকবে। এগুলো তো পদের নাম। যেমন এখানে রাজকুমার বলি, তা রাজকুমারের তো নাম আছে, রাজারও নাম আছে, তাই তাদের আলাদা আলাদা নাম থাকবে। কিন্তু ওই পদটার নাম হচ্ছে, রাজকুমারকে বলা হবে কৃষ্ণ আর রাধা, আর মহারাজাকে বলা হবে নারায়ণ আর লক্ষ্মী। তাই সেটাও এখনো স্মরণ করছি যে নর যদি হতে হয় তাহলে নারায়ণের মতো হও,
আর নারী যদি হতে হয় কার মতো? লক্ষ্মীর মতো হয়। বলি কি বলি না? বলি। এইরকম সত্যযুগে 8 জন রাজা রাজত্ব করবে। কজন? 8 জন রাজা। তাহলে লক্ষ্মীনারায়ণ দি ফার্স্ট, লক্ষ্মীনারায়ণ দি সেকেন্ড, লক্ষ্মীনারায়ণ দি থার্ড। যেমন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বর্তমানে কত নম্বর? একটা নম্বর আছে, 14, 15 যাই হোক একটা আছে, কিন্তু সবাই রাষ্ট্রপতি। এর আগে যারা ছিল তারাও রাষ্ট্রপতি, এরাও রাষ্ট্রপতি। এটা প্রাচীনকাল থেকেই ছিল। এর জন্য আমরা দেখব যে ব্রিটেনে এবং ফ্রান্সে এই পদ্ধতিটাই ছিল, তাই না? তুমি কোন ক্লাসে? 8-এ পড়ছো, তাই না? তোমার নেই, 9-এ উঠলে তুমি পড়বে। ফ্রান্সের ইতিহাসে আমরা দেখব চতুর্দশ লুই, সপ্তদশ লুই, অষ্টাদশ লুই ছিল না আমাদের? ঠিক একই রকমভাবে দ্বিতীয় আলেকজান্ডার, প্রথম আলেকজান্ডার পড়েছি আমরা। ব্রিটেনেও ঠিক তাই। তাহলে আগে এই রকম ছিল, লক্ষ্মীনারায়ণ দি ফার্স্ট, লক্ষ্মীনারায়ণ দি সেকেন্ড। এইভাবে সত্যযুগে 8 জন রাজা রাজত্ব করে। তাহলে 150 বছর করে 8 দিয়ে যদি গুণ করি তাহলে অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে? সংখ্যা 1200 বছর, তাই তো? তাহলে 50 বছর এখানে কম রয়েছে, তাই না? 50 বছর আমরা হিসাব পাচ্ছি না, সেই হিসাবটা আমরা পরে দেখব। তাহলে বোঝা গেল? তাহলে হিসাব পেলাম যে যদি 8টা জন্ম হয় তাহলে 8টা জন্মের হিসাবে বয়স হচ্ছে কত? সময় হচ্ছে কত? 1200 বছর। এরপরে আসে ত্রেতা যুগ। তাহলে সত্যযুগের সূচনা হবে 9,16,108 জন। সত্যযুগের যে জন্ম পদ্ধতি হবে, কিভাবে হবে তাদের জন্ম? এখানকার মতো এখানে যেভাবে জন্ম হয় ওদের ওখানে জন্ম সেভাবে হবে? আমি বললাম দেবী দেবতারা কোনো দুঃখ কষ্ট ভোগ করে না, তাই তো? তাহলে মাতৃগর্ভ থেকে যখন বাচ্চা জন্মায় কষ্ট হয়? কষ্ট হয়? বাচ্চা যখন জন্মায় তখন কষ্ট হয়? হয় কতটা? পা আঙুল কাটার মতো? বলা হয় কতগুলো হাড়? কতগুলো হাড়? অ্যামাউন্ট আমার মনে নেই। বলছে যে হাড় ভাঙার যে যন্ত্রণা, একটা দুটো নয়, একটা দুটো নয়, একটা অ্যামাউন্ট আমি ভুলে গেছি কত সংখ্যাটা। বলছে অতগুলো হাড় ভাঙার যে যন্ত্রণা প্রসবকালে সেই যন্ত্রণায় হয়। তাহলে দেবী দেবতারা যন্ত্রণা ভোগ করবে? তা প্রসব করতে গেলে তো যন্ত্রণা ভোগ করতে হবে। দ্বাপর এবং কলিযুগে গর্ভ হচ্ছে জেলের মতো, যেখানে বাচ্চারও কষ্ট, মায়েরও কষ্ট। এর জন্য দ্বাপর কলিযুগে আমরা থাকি গর্ভ জেলে, আর সত্য ত্রেতাতে আমাদের হয় গর্ভ মহল। গর্ভ মহল, সেখানে বাচ্চারও কষ্ট হয় না আর মায়েরও কষ্ট হয় না। এখানে আমরা দেখি যারা সেলিব্রিটি তারা কি করে? তারা কয়েকদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল না, মিমি বলে, মিমি তো সিনেমাটার নাম। ওইটাতে দেখিয়েছিল না দুজন বিদেশি দম্পতি, তাদের বাচ্চা হচ্ছিল না, তাই না? ও নায়িকাটার নাম মিমি। আর ওইটাকে সরোগেসি পদ্ধতি, নামটা শুনেছো কেউ? সরোগেসি পদ্ধতি বলছে যেখানে যে বাচ্চা উৎপাদনে মানে বাচ্চা জন্মানোর জন্য অন্য কারো গর্ভে বাচ্চাটা জন্মাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে জন্মানোর জন্য যে প্রক্রিয়া কামবৃত্তি সেটারও দরকার নেই, সেটারও দরকার নেই। আইভিএফ পদ্ধতিতে মাতৃগর্ভের ভেতরে সেই ভ্রূণটাকে ইনজেক্ট করা হবে এবং সেখান থেকে বাচ্চা বেরিয়ে আসবে। এটাকে বলা হয় সরোগেসি পদ্ধতি। তাই বর্তমানের যে নায়ক নায়িকারা তারা এই সরোগেসি পদ্ধতিটা অ্যাপ্লাই করছে। যেমন প্রিয়াঙ্কা চোপড়া নিজের গর্ভে বাচ্চা জন্ম দেয়নি, বাচ্চাটা ওর, কিন্তু অন্য কারো শরীরে সেই বাচ্চাটাকে বড় করা হয়েছে। বুঝে গেল কি বললাম? যেটাকে সরোগেসি পদ্ধতি বলা হয়। তাহলে এই দুনিয়াতেও যারা সেলিব্রিটি তারাও প্রসব যন্ত্রণা ভোগ করছে না, তাহলে দেবী দেবতারা তারা করবে? তারা তো এদের থেকেও বড় সেলিব্রিটি।
কিন্তু ওখানে এরকম হোস্টও পাওয়া যাবে না, ওখানে তো সবাই দেবী দেবতা। এখানে তো যাদের পয়সার অভাব তারা এটা করছে, ওখানে তো সবাই নায়ক নায়িকা। তাহলে ওখানে কার গর্ভে জন্ম দেবে? এরও উপায় বিজ্ঞান বর্তমানে বের করে ফেলেছে। বর্তমানে এটা প্রসেসিং এ চলছে, এখন এটা আসেনি জনসম্মুখে, এটা আসেনি। বিজ্ঞান আর্টিফিশিয়াল ভোম, আর্টিফিশিয়াল ভাবে গর্ভ তৈরি করেছে। আর্টিফিশিয়াল ভাবে মানে মায়ের গর্ভে আর জন্ম নিতে হবে না, আর্টিফিশিয়াল ভাবে গর্ভ তৈরি করেছে, যেখানে বাচ্চা কেমন হবে, তার বুদ্ধিমত্তা কেমন হবে, তার চোখের কালার কেমন হবে, তার হাইট কেমন হবে, বোঝা গেল কি বললাম? তার কোনো রোগ হবে কিনা, তার ডায়াবেটিস হবে কিনা, এগুলো সব ক্যালকুলেট করে বাচ্চাকে তৈরি করা হয়, যেখানে আমি যেমন ইচ্ছা তেমন বাচ্চাকে তৈরি করতে পারি, যেমন ইচ্ছা। চাইলে পরে দেবী দেবতাদের মতো তৈরি করে দেবো। কারণ কি, আমাদের শরীরের যা কিছু সব নির্ভর করছে কিসের ওপর? দেহের কালার কিসের উপর নির্ভর করছে? চোখের কালার কিসের উপর নির্ভর করছে? বলো ভাই, তোমরা জানো তো? কিসের উপর? জিনের উপর। ডায়াবেটিস, হাঁপানি, এই রোগগুলো কি কারণে হচ্ছে? ক্যান্সার জিনগঠিত কারণেও হয়। ডাক্তারের কাছে গেলে হাঁপানির যদি কারো দোষ থাকে, বাবা মায়ের আছে নাকি টাক পড়ার সমস্যা? বাবা মায়ের টাক পড়ার সমস্যা আছে নাকি? কি কারণে হচ্ছে? জেনেটিক্যাল কারণে হচ্ছে। তাহলে যখন বর্তমান পদ্ধতিতে জন্ম হবে তখন আমাদের কিছু করার নেই, কারণ কোন জিনটা সিলেক্টেড হবে আমাদের জানা নেই, তাই তো নাকি? তাই সম্ভব কখন? যখন আমরা সিলেক্ট করতে পারি, যখন আমরা সিলেক্ট করতে পারি তখনই তো আমরা ঠিক করতে পারবো যে কেমন হবে। তাহলে এই যে দেবী দেবতারা, কানাখোরা কটা আছে? কানাখোরা কটা আছে? একটাও আছে কানাখোরা? এখানে তো কানাখোরা জন্মাচ্ছে, ডিফেক্টেড জন্মাচ্ছে। কেন? কারণ এখানে সিলেক্ট করার ক্ষমতা আমার নেই। ওখানে কি হবে? ওখানে সম্পূর্ণরূপেই জেনেটিক্যালি মডিফাই করে বাচ্চাদের জন্ম নেওয়া হবে। এই জন্য বলা হয় ওখানে কাম প্রবৃত্তির মাধ্যমে জন্ম হবে না। যেখানে দেখলাম যে এই সরোগেসি মাদার, যে তার সাথে কোনো ফিজিক্যাল ইন্টিমেশনই হয়নি, দেখবে সিনেমাটা, যে ফিজিক্যাল কোনো ইন্টিমেসি হয়নি, তারপরেও জন্ম হয়েছে। তাহলে এই কলিযুগের দুনিয়াতে যদি এটা সম্ভব হয়, তাহলে স্বর্গের দুনিয়াতে সম্ভব হবে না? যখনই ফিজিক্যাল ইন্টিমেসি হবে তখনই আর আমাদের ওপর থাকবে না, আমরা সিলেক্ট করতে পারবো না। সিলেক্ট করা তখনই সম্ভব হবে যখন এটা আমরা আর্টিফিশিয়ালি করব, আমরা সিলেক্ট করব। বিজ্ঞান এখন সেই লেভেলেই পৌঁছে গেছে। তাহলে দেবী দেবতাদের যে জন্ম হবে সেটা কি হবে? পবিত্রতার আধারে হবে, কোনো রকম ফিজিক্যাল ইন্টিমেসি সেখানে হবে না, এবং সেখানে মানুষও সিলেক্ট করবে না, সব কিছু হবে AI এর দ্বারা। ওই যে বললাম দেবী দেবতারা কোনো কাজ করবে না, দেবতারা হচ্ছে চরম কুরে, চরম কুরে মানে কুরের কুরে, কিচ্ছু করবে না ওরা, কিচ্ছু করবে না, শুধু খাবে দাবে ঘুরবে, এই করবে। ওদের কোনো হেডেকই নেই, ওদের কোনো হেডেকই নেই। বাচ্চা জন্মাবে কবে, কি হবে, সব কে করবে? AI করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। শুধু প্রম্পট দিয়ে দেবে যে দেবী দেবতারা এইরকম, এর জন্য সব দেবী দেবতা একই ছাঁচে তৈরি হয়েছে। এদের মধ্যে কোনো ডিফেক্ট থাকবে না, কোনো রোগ থাকবে না এদের। বোঝা গেল? বিজ্ঞান তো বলছে জেনেটিক্যালি মডিফাই করলে পরে মানুষ অমরও হতে পারে, অমরও হতে পারে জেনেটিক্যালি যদি মডিফাই করা হয়। তাহলে এরা বাস্তবিক পক্ষে 150 বছরের এরা শরীর ছাড়ছে, কিন্তু এদের শরীরের যে ক্ষমতা সেটা লাখ লাখ বছরও থাকতে পারতো সেই শরীর, কিন্তু তারা একদম পিওর নতুন থাকতেই তারা সেই শরীরটাকে ছেড়ে দিচ্ছে। কিন্তু তার মানে এই নয় ওই শরীরটার ওই আয়ু ওই 150 বছরই, তারা সময়ের আগেই ছেড়ে দিচ্ছে। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই কারো কোনো? তাহলে ওখানে কি পবিত্রতার আধারে জন্ম হবে, আর এখানে ছাড় পোকার মতো জন্ম দেবে না, মশামাছির মতো জন্ম দেবে না, 8টা 10টা 20টা 25টা, ওখানে লিমিটেড মাত্রায় দেবে। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে
একটা মেয়ে। রেশিও বের করো, দেখো রেশিও বের করে দেখো, দেখবে এই 12,000 বছরে মানে এই যে 8টা জন্ম নিচ্ছে, এইভাবে 8টা জন্ম নিতে নিতে তাহলে 2টো করে বাচ্চা নিচ্ছে, তাহলে সংখ্যা তো আস্তে আস্তে বাড়বে। এখানে তো অকালে কারো মৃত্যু হচ্ছে না, তাহলে সময়ের সাথে সাথে সংখ্যা বাড়ছে। তাহলে সময়ের সাথে সাথে সংখ্যা বাড়তে বাড়তে যখন 8টা জন্ম হবে, তখন এই যে দেবী দেবতা এদের সংখ্যা দাঁড়াবে 9,16,108 থেকে 2 কোটি। কত? 2 কোটি হয়ে যাবে। 9,16,108 থেকে 2 কোটি। হিসাব করে দেখো, কেউ যদি ক্যালকুলেট করে দেখবে এই হিসাবে, মানে ওই যে গ্রোথ রেট, জন্ম আর মৃত্যু হার, এটা যদি আমরা ক্যালকুলেট করি সময় অনুসারে, এটাই দাঁড়াবে। যেমন এই যে ভারত চীনের থেকে জনসংখ্যা এগিয়ে যাবে, এটা অনেক আগেই প্রেডিক্ট করা হয়ে গেছিল যে এত সালে আমরা বেরিয়ে যাব। যেমন বর্তমানে প্রেডিক্ট করা হচ্ছে 2047 সালে ভারতের জিডিপি কত হবে সেটা প্রেডিক্ট করা হয়ে গেছে। বোঝা গেল? যেমন প্রেডিক্ট করা হয়ে গেছে যে 2030 সালের মধ্যে ভারত জিডিপিতে 3য় স্থানে চলে যাবে, বর্তমানে রয়েছে 5ম স্থানে, চলে যাবে কত? 3য় স্থানে। কি করে বের করলো? জিডিপি অনুসারে যে কিভাবে ভারত গ্রোথ করছে, এটার একটা ক্যালকুলেশন বের করেছে। তাহলে এই যে আমরা বলছি যে 2টো করে বাচ্চা দেবী দেবতারা নেবে, একটা ছেলে একটা মেয়ে, এই হিসাবে যদি আমরা সংখ্যাটা ক্যালকুলেট করি, দেখবো 1200 বছরে এই সংখ্যাটাই দাঁড়াচ্ছে 2 কোটি। বোঝা গেল কি বললাম? তাহলে এই সময়ের সাথে সাথে যেহেতু দেবতারা কোনো সুকর্মও করছে না, আবার বিকর্মও করছে না, এটা তো কোনো কর্মই করছে না, শুধু ঘুরে বেড়াচ্ছে আর খাচ্ছে, তাই না? তাহলে এদের দ্বারা কোনো বিকর্ম হচ্ছে না। কিন্তু প্রকৃতির একটা নিয়ম আছে যেটাকে বলা হয় ল অফ এন্ট্রপি। শুনেছো শব্দটা? ল অফ এন্ট্রপি। যেমন একটা মোবাইল আমি নতুন তৈরি করলাম, এটাকে আমি ব্যবহার করলাম না, এটাকে আমি রেখে দিলাম। এই যে মোবাইলটা আমি 100% চার্জ করে রেখে দিলাম, আমি আর ব্যবহার করলাম না, চার্জ 100% থাকবে? 10 দিন পর থাকবে? কি হবে? কমবে নিশ্চয়ই। কেন কমলে? কেন? আমি তো ব্যবহারই করিনি। এটাকেই বলা হয় ল অফ এন্ট্রপি। ল অফ এন্ট্রপি। প্রকৃতির নিয়ম হচ্ছে সে সবসময় ওপর থেকে নিচের দিকে যায়। ব্যবহার করলে এটা দ্রুত শেষ হবে, আর ব্যবহার না করলে এটা ধীমে ধীমে শেষ হবে। তাহলে যেহেতু দেবী দেবতারা কোনো পাপ কর্ম করে না, তাই তারা খুব ধীরে ধীরে নিচের দিকে নামে। বোঝা গেল কি বললাম? প্রথমে তারা থাকে 16 কলা সম্পূর্ণ, মর্যাদায় পুরুষোত্তম, কিন্তু এই 8টা জন্ম নিয়ে মানে এই 1200 বছরে এদের কলা এবং কুশলতা একটু কমে যায়। 100% থেকে এই 1200 বছরে এদের চার্জ কমে হয়ে যায় 80%। 16 কলা থেকে এরা হয়ে যায় 14 কলা সম্পন্ন। যারা সূর্যবংশী ছিল তারা এখন হয়ে গেল চন্দ্রবংশী। কি বংশী? চন্দ্রবংশী। মনে থাকবে? অর্থাৎ এদের যে সুখ শান্তি আগের থেকে একটু কমে গেল, আগের মতো আর রইল না। তাহলে যখন কমে গেল তখন তো আর এদের আমরা রাম লক্ষ্মীনারায়ণ বলতে পারবো না। তখন এদেরকে কি বলা হলো? তখন এদেরকে বলা হলো এবার এরা হচ্ছে চন্দ্রবংশী। কি বংশী? চন্দ্রবংশী। এই সময়ে রাজা রানীর নাম দেওয়া হলো রাম আর সীতা। কি দেওয়া হলো? রাম আর সীতা। এখানে মানুষের গড় আয়ু 100 সামথিং বছর এদের গড় আয়ু হলো। ওই 100 কত বছর, ওই 10-12 বছর এইরকম এদের আয়ু, গড় আয়ু। এখানেও কারো অকালে মৃত্যু হবে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কোনো রোগে মারা গেল। কারণ কি? এখানে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া জন্মাবেই না। এখানে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া জন্মাবেই না। কেন জন্মাবে না? যেমন শীতকালে মশা থাকে? শীতকালে মশা থাকে? থাকে না। বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়া কখন হয়? বর্ষাকালে। শীতকালে হয়? কেন হয় না? কারণ সেই সময় মশা জন্মায় না। কেন?
কারণ মশা জন্মানোর জন্য যে আদর্শ পরিবেশ, সেই পরিবেশটা সেখানে নেই। তাহলে সত্য এবং ত্রেতাযুগ এতটা পিওর, পবিত্র, ফ্রেশ, পরিষ্কার দুনিয়া যে সেখানে মশা মাছি এই রোগ জীবাণু জন্মানোর জায়গাই নেই। ক্লিন। মশা মাছি জন্মাবে কোথায়? যেখানে জল জমবে সেখানেই, যেখানে ওদের ব্রিডিংয়ের জন্য আদর্শ আবহাওয়া থাকবে। তাহলে ওখানের আবহাওয়াটাই এমন যে এরা জন্মানোর ভাইরাস, ব্যাকটেরিয়া এদের বিস্তারের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার হয়। তাহলে ওখানের টেম্পারেচারটাই এমন, আবহাওয়াটাই এমন যে এই সমস্ত নেগেটিভ জিনিস জন্মাতেই ওখানে পারে না। এর জন্য ওখানে কারো রোগ হয় না। আর দেখলাম জেনেটিক রোগ নেই, অ্যাক্সিডেন্টও নেই, তাই না? আবার কেউ সুইসাইডও করবে না। তাহলে তো মৃত্যু হবেই না সেখানে অকালে। সবাই তার কমপ্লিট আয়ু ভুগে তারপরে। বোঝা গেল কি বললাম? তাহলে ত্রেতাতে গড় আয়ু বললাম কত হবে? 100 সামথিং, 110-20 এর মধ্যেই হবে। এখানে হাইয়েস্ট এরা জন্ম নেবে হচ্ছে 12টা। কটা জন্ম নেবে? 12টা জন্ম নেবে। এখানে যে মহারাজা মহারানী, তাদেরকে আর লক্ষ্মী নারায়ণ আমরা বলবো না, কি বললাম? রাম আর সীতা বললাম। ত্রেতা যুগ শুরু হবে 2 কোটি দিয়ে, শেষ হবে কটা? 33 কোটি দিয়ে। ক দিয়ে শুরু হবে? 33 কোটি দিয়ে শুরু হবে। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এটা হলো স্বর্গের দুনিয়া, সত্য আর ত্রেতা নিয়ে হলো স্বর্গের দুনিয়া। এবার কি আসবে? আর এখানে মানুষের কোনো কিছুর অভাব ছিল না। এখানে যেমন ইট বালি পাথর দিয়ে আমরা ঘর তৈরি করি, ওখানে সোনা, হিরে, রত্ন, জওয়ারাত এগুলো দিয়ে আমরা তৈরি করি। এখানে আমাদের থাকার ঘর কোনটুকু? এইটুকু। আর ওখানে এই যে পুরো গ্রাম, এরকম একটা গ্রাম নিয়ে একটা ঘর তৈরি হয়, একটা গ্রাম নিয়ে একটা থাকার রুম তৈরি হয়, বিরাট বড় বড় মহল। আমরা এখানে কল্পনা করতে পারি না সেই দুনিয়া কেমন হবে। যারা একটুখানি আপডেটেড তারা একটু কল্পনা করতে পারছে কেমন হবে। যেমন ওখানে দেখিয়েছে পুষ্পক বিমান, এখন সেটা আমরা দেখতে পাচ্ছি। ড্রোন, এটারই আপডেটেড রূপ কি? পুষ্পক বিমান। বলছে ড্রাইভারলেস কার, দেবতারা তো বললাম কুড়ে ওই গাড়িটা যে চালাবে সেটা ওরা করবে না, তাই না? তাহলে একা একাই পুষ্পক বিমান চলবে। তাহলে কিভাবে চলবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে। ওরা শুধু বলবে যে আমরা এখানে আজকে পিকনিক করতে যাব। এই আমরা যেমন পিকনিক করছি রোজ, কাজ বাজ তো নেই, দাদাও কাজ বাজ বন্ধ করে দিয়েছে, এখন থেকে আমরা সংস্কার তৈরি করছি, তাই না? আজকেও ক্লাসের পরে আমাদের পিকনিক হবে, তাই তো নাকি? তাহলে এখানে তো রান্নার কাজটা রয়েছে, ওখানে রান্নার কাজে ঝামেলাও থাকবে না, শুধু আমরা পিকনিক করে বেড়াবো, আমরা ঘুরে বেড়াবো, আনন্দই আনন্দ। এই দুনিয়ার সাথে ওই দুনিয়ার কোনো মিল নেই, কারণ আমাদের সব কাজ করে দেবে কে? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সব কাজ আমাদের করে দেবে। সব জামা কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ ওরা করে দেবে, আমাদের কিছু করতে হবে না। আর ওরা এতটাই কুড়ে, এই যে বিজ্ঞান প্রযুক্তিগুলোকে যে সংরক্ষণ করতে হবে এটাও এরা করে না। এই জন্য সময়ের সাথে সাথে এই বিজ্ঞান প্রযুক্তি কি হয়ে যায়? হারিয়ে যায়। বুঝতে পারলে কি বললাম? এর জন্য ত্রেতা আস্তে আস্তে এই যে বিজ্ঞান প্রযুক্তি ছিল এগুলো নিচে নামতে নামতে এই বিজ্ঞান প্রযুক্তি একটা সময় হারিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? যারা পুষ্পক বিমান নিয়ে চলতো সেই টেকনোলজি কিভাবে তারা করেছিল সেগুলো সব তারা ভুলে যাবে, কারণ ওই যে করেনি কাজ। এর জন্য আরবের যে শেখ সে একটা কথা বলেছিল, কেউ শুনেছো সেই কথাটা? বলছে আমি চলেছি উঠে, আমার ছেলে চড়েছে সাধারণ গাড়িতে, আমার নাতি চড়েছে ল্যাম্বরগিনি, ঠিক আছে, রেসিং কার এগুলো, আবার এর যে সন্তান হবে সে পুনরায় উঠেই ফিরবে। কারণ সমৃদ্ধি আমাদের আস্তে আস্তে কি বানিয়ে দেয়? কুড়ে বানিয়ে দেয়। দেবতারাও কি, যেহেতু সেখানে কোনো কাজ নেই, আস্তে 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 ওরা কি করলো না, পড়াশুনো করছে, পড়াশুনোও কি ওই খেলার চলে পড়াশুনো, বিজ্ঞান টেকনোলজি এরাই, কারণ কি ওখানে এআই সব করছে। হ্যাঁ,
অবশ্যই বিজ্ঞানের একদম আর ছিল, রিফাইন রূপ ছিল। মানুষ সেখানে বিজ্ঞানী করেনি আর, মানে এখানে যেমন বিজ্ঞানীরা সব করছে না, ওখানে আর বিজ্ঞানীরা কিছু করবে না, সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট করবে, রোবট তৈরি করবে। আর দেবী দেবতারা হয়ে যাবে সব ওই কুরের বাচ্চা, ওরা বিজ্ঞান টেকনোলজি এগুলো নিয়ে আর কোনো চর্চা করবে না, ঘুরেই বেড়াবে সারাদিন। এর জন্য সময়ের সাথে সাথে সেই জ্ঞানগুলো আমরা সব ভুলে যাব। ত্রেতা এসে কি হবে, আস্তে আস্তে ত্রেতার শেষে আমাদের জীবনে দুঃখ অশান্তি আসা শুরু হবে। আমরা যারা ত্রেতার শুরুতে 14 কলা সম্পন্ন ছিলাম, তারা 14 কলা থেকে চলে আসব 8 কলায়। কত কলা? 8 কলা। দেবতা থেকে আমরা হয়ে যাব মানব। কে যাব? মানুষ হয়ে যাব সেখান থেকে। এই যে আমরা যে আলোচনা করলাম সত্য ত্রেতা যুগ, এই সময় এই দুনিয়াতে একটাই ধর্ম ছিল, একটাই জাতি ছিল, একটাই বংশ ছিল। ঠিক আছে, আজকে আর আলোচনা করা যাবে না, পরে যদি কখনো সম্ভব হয় আমরা কল্পবৃক্ষ সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে এটা বলবো যে এই যে আমরা যেটা বলছি সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম, এটার জন্ম কবে হলো, এটার ইতিহাস কি, সেটা আমরা এই কল্পবৃক্ষ সম্পর্কে যেদিন আলোচনা করব সেদিন আমরা আলোচনা করব। আজকে এই আলোচনার মধ্যে এটাকে আর আমরা ঢোকাচ্ছি না, ঠিক আছে, কারণ সময় অনেক হয়ে গেছে, 8:44 অলরেডি বাজে, আমরা 15 মিনিট আলোচনা করে এটা শেষ করব, ঠিক আছে। তাহলে এই যে দেবতারা, এরা 16 কলা থেকে হয়ে গেল কত কলা? 8 কলা। যেমন দেখবে মোবাইল যখন আপডেট করতে হয় না, আপডেটের জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দরকার হয়, তাই না? তার থেকে কম হলে পরে ওটা আর আপডেট হবে না। তাহলে এই যে দেবী দেবতাদের, এদের চার্জ এতটাই কমে গেল, এদের ভেতরে আর এই দিব্যতা থাকলো না। এখানে সবাই দিয়ে যেত, নাও নাও কি নেবে, এখানে আমার বলে কিছু ছিল না, এই আমার গাছের ফল খাবেন এরকম না, নিয়ে যাও আমার গাছের ফল। ওখানে সবাই সবার মালিক ছিল। এই জন্য বলা যায় বিশ্ব মহারাজা বিশ্ব মহারানী, অর্থাৎ আমার তোমার ছিল না, আমার তোমার ছিল না। বোঝা গেল কি বললাম? যার এখানে শুধু কি মানে নির্দিষ্ট মহল ছিল এক একজনের, বাকি যার যেই গাছ থেকে যা নেওয়ার নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। আমার তোমার ছিল না, এখানে সবাই ছিল দাতা। কিন্তু এই ত্রেতার লাস্টে এসে এদের মধ্যে আর সেই ক্ষমতা থাকলো না, না দেবতাদের মধ্যে না প্রকৃতির মধ্যে। আর বিজ্ঞান প্রযুক্তি তো এরা সময়ের সাথে সাথে ভুলেও গেছে। আস্তে আস্তে এদের জীবনে দুঃখ নেমে আসা শুরু হলো, এবং এই ত্রেতার শেষে এই দুনিয়াতে একটা বিরাট পরিবর্তন এলো। বোঝা গেল? এই সময় ত্রেতার শেষে এই বিশ্ব জুড়ে একটা মহাপ্রলয় হলো। কি হলো? মহাপ্রলয়, যেখানে চারিদিক জলমগ্ন হয়ে গেল, এই দেবী দেবতারা সব ছিন্ন ভিন্ন হয়ে গেল। বোঝা গেল কি বললাম? এবং প্রচুর পরিমাণে শুধু জলপ্রলয় হলো না, ভূমিকম্প, সমস্ত কিছুই হলো। এদের যা কিছু স্বয়ং সম্পত্তি ছিল, হিরে রত্ন যা ছিল, সব মাটির তলায় চলে গেল। এরা কি হয়ে গেল? শূন্য। এখান থেকেই শুরু হলো কোন যুগ? দ্রাপর যুগ। অনেক দেবী দেবতা মারাও গেল এখানে। তাহলে দ্রাপর শুরু হলো কত থেকে? 33 কোটি থেকে। দ্রাপর শুরু কত থেকে? 33 কোটি থেকে। দ্রাপর মানেই সেখান থেকেই আস্তে আস্তে দুঃখ শুরু হলো। এবং এই সত্য ত্রেতা যুগে এরা তো দেবতা, যেমন বলা হয় না যে সুখ মে সুমিরান কই না করে, দুঃখ মে করে সভি। সুখে আমরা ঈশ্বরের ভজন কেউ করি, সুখের সময় ভগবানকে ডাকি, যে সুখে আছি এখন ভগবানকে একটু ডাকি, ডাকি কখন? দুঃখের সময়। তাহলে এরা কি ছিল এতদিন? সুখেই ছিল, ঘুরে বেড়াচ্ছে, ঈশ্বরকে স্মরণ করবে কখন? টাইম কোথায়? পিকনিক করে বেড়াচ্ছে, এই করে বেড়াচ্ছে, ওই করে বেড়াচ্ছে। তাই এবার এলো দুঃখ। এবার বলছে হে ভগবান তুমি কোথায় আছো, এবার আসো। তাই এরা সব ঘর বাড়ি ছেড়ে দিয়ে ভগবানকে ডাকা খোঁজা শুরু করলো। বোঝা গেল? এই সময় রচনা হলো বেদ উপনিষদ। এগুলো বেদ উপনিষদ এগুলো রচনা শুরু হলো। কারণ এরা এতটাই করেছিল, এরা লেখাপড়াও করতো না। আমরা যেমন লিখে রাখতাম না, এরা লিখেও রাখতো না, কারণ এদের ব্রেন অনেক শার্প ছিল। এরা শুনে শুনেই মনে রাখতে পারতো দেবী দেবতারা, এরা শুনে শুনেই মনে রাখতে পারতো।
এদের বুদ্ধি এত শ্রেষ্ঠ ছিল। এর জন্য এরা কিছু কিছু জ্ঞান এরা বংশ পরম্পরায় দিয়ে গেছে, মনে রাখতো এরা। এই জন্য ত্রেতার শুরুতে এসেও এদের তো লিখিত কোনো কিছু ছিল না, লিপি টিপি কিচ্ছু নেই। লিপি আমরা কি করি, এই যে তুমি খাতায় ডায়েরি করে লেখো, কেন লেখো? কারণ মনে রাখার জন্য, যে ভুলে গেলে পরে আবার ডায়েরিটা দেখবো মনে পড়ে। এদের ব্রেন এত শার্প ছিল যে এরা সব কিছু মনে রাখতে পারত। এবং দ্রাপর যুগের শুরুতে এদের ব্রেন খুব শার্প ছিল। এই জন্য দেখবো বেদ প্রথমে কি ছিল, বেদের আরেক নাম কি বলো? শ্রুতি। কেন? শুনে শুনে মনে রাখ, শুনে শুনে বেদ মনে রাখতো। ওই যে অত জটিল শব্দ আমাদের তো দেখে বললেই আমরা বলতে পারছি না, তাহলে ওরা মনে রাখতো কি করে? তার মানে ওদের ব্রেন ক্যাপাসিটি সেই রকমই ছিল, ব্রেন ক্যাপাসিটি সেই রকমই ছিল। তখন ওরা কি করলো, আস্তে 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 ওরা ধ্যান মেডিটেশন এগুলো করা শুরু করলো, ঈশ্বরের আরাধনা শুরু করলো। কেউ কেউ সংসার ছেড়ে দিয়ে চলে যাওয়া শুরু করলো। তখন তারা ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের পরিচয় দেওয়া শুরু করলো সবাইকে, যে ঈশ্বর, তাকে ডাকো পুনরায়, সে আমাদের সুখ দিয়েছিল, এখন এই দুঃখ থেকে তারাই আমাদেরকে উদ্ধার করতে পারে। তাহলে প্রথমে বেদ উপনিষদ এগুলো মৌখিক রূপে ছিল, পরে আস্তে আস্তে এদের ব্রেন পাওয়ার কমে গেল, কারণ এরা আস্তে আস্তে ভিখারি হয়ে গেল, পাওয়ার কম। তখন কি করলো, আস্তে আস্তে এরা লেখা শুরু করলো, লিপির আবিষ্কার হলো। এর জন্য সবার প্রথম লিখিত গ্রন্থ, তার নাম কি? ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীন গ্রন্থ। কারা লিখেছে? কারা লিখেছে? এই যে দেবী দেবতারা, যারা দেবী দেবতা থেকে পুনরায় আবার মানুষ হয়ে গেল, এরাই লিখল। এদেরকে কি বলা হতো? আর্য বলা হতো। বেদ কারা লিখেছে? আর্য। কি বলা হয় আর্যরা কেমন ছিল? আর্যরা ছিল লম্বা, নাক ত্রিকালো, গায়ের রং ফর্সা, তাই না? দেবী দীর্ঘাকায়, গৌর বর্ণ। দেবী দেবতারা কি বর্ণ ছিল? কি বর্ণ ছিল? এরকমই তো ছিল সব দেবী। আমরা দেখলাম যে এদের হাইট লম্বা ছিল, তীক্ষ্ণ নাক ছিল, সুন্দর ছিল এরা, তাই তো নাকি? তাহলে এরাই হচ্ছে আর্য। আর্য কারা? দেবী দেবতারা যখন ত্রেতা ইসে চলে আসলো, দ্রাপরে চলে আসলো, তখন এদেরকে দেবতা বলতে পারলো না। দিব্যতা নেই তো, দেওয়ার ক্ষমতা নেই তো। বোঝা গেল কি বললাম? যেমন রাজা এক সময় বলতো যে আমি দাতা, তাই গেল রাজার বংশধররা হয়ে গেছে ভিখারি, লোকের বাড়িতে ভিক্ষে করে বেড়াচ্ছে। তা বলতে পারবে যে আমি দাতা? হ্যাঁ, সে বলতে পারবে আমি রাজার বংশের, বলতে পারবে আমি রাজার বংশের, কিন্তু বলতে পারবে না আমি আর দাতা এখন। তাহলে এরাও যারা এক সময় দাতা ছিল, তারা এখন হয়ে গেছে কি ভিখারি। কিন্তু এরা বলছে যে আমরা ভিখারি হলেও আমাদের বংশ কিন্তু ছোটখাটো নয়, আমরা সব উঁচু বংশের। এর জন্য বলছে আমরা হচ্ছি আর্য। বুঝা গেল কি বললাম? তাহলে আর্যরা কি করেছে? বেদ রচনা করেছে। তাহলে প্রথমে ঋগ্বেদ, তারপরে 4টে বেদ, তারপরে রামায়ণ মহাভারত এগুলো রচনা করেছে সময়ের সাথে সাথে। তাহলে এগুলো রচিত হয়েছে কবে? এগুলো দেখবো আজ থেকে 2500 বছর আগেই রচিত হয়েছে, তার আগে নয়। ঐতিহাসিক প্রমাণ। তাহলে তার আগে কারা ছিল? কেন রচিত হয়নি? কারণ তার আগে দেবী দেবতারা ছিল, সেখানে রচনার দরকার ছিল না। তাহলে এই যে দ্রাপর যুগ, এখানে মানুষের গড় আয়ু অর্ধেক হয়ে যাবে, 100 থেকে হয়ে যাবে 50। গড় আয়ু বলেছে। গড় আয়ু মানে একটা জন্মে কেউ হয়তো 100 বছর বেঁচেছে, পরের জন্মে হয়তো 20 বছরেই মারা গেছে। কারণ এখন তো আস্তে আস্তে কি সব কিছুই বদলে গেছে, জন্ম পদ্ধতি বদলে গেছে। টেস্ট টিউব বেবি মানে যেই সব উন্নত ছিল সেগুলো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব খেয়ে ফেলেছে, সব চলে গেছে। এখন জন্মের পদ্ধতিটাও বদলে গেল। এখন আর পবিত্রতার আধারে জন্ম করতে পারলো না। এখান থেকেই শুরু হলো বিকার। কাম বিকারের মাধ্যমে এখানে জন্ম শুরু হলো। আর কাম বিকারের মাধ্যমে যখনই জন্ম শুরু হলো, তখনই পুনরায় দুঃখ কষ্ট শুরু হলো, প্রসব যন্ত্রণা শুরু হলো, তাই না? ওই একটুখানি গর্ভের মধ্যে, পেটের মধ্যে ওইভাবেই জন্ম নিল। আর ওখানে তো বড় সড়ো জায়গার মধ্যে একদম বাচ্চারা, এর জন্য বলছে যে স্বর্গের যে জন্মাবে গর্ভ মহলে থাকবে। মানে মহলে যেমন কোনো কষ্ট হয় না, স্বর্গেও বাচ্চাদের কোনো কষ্ট না, মার কষ্ট না সন্তানের কষ্ট।
দ্রাপর থেকে শুরু হলো আমাদের প্রসব যন্ত্রণা, এবং এখান থেকে আমরা বিকর্মও করা শুরু করলাম। আমাদের ভেতরে দ্বন্দ্ব, অশান্তি এগুলো হওয়া শুরু হলো, মারামারি, কাটাকাটি এগুলো হওয়া শুরু হলো দ্রাপর থেকে। ঠিক আছে, তাহলে দ্রাপরে আমরা ম্যাক্সিমাম জন্ম নেব 21টা। কটা জন্ম নেব? 21টা। এবার ক্যালকুলেশন করো 50 দিয়ে, দেখো সংখ্যা বেরোচ্ছে 1250 বছর। কত বেরোচ্ছে? 1250। ক্যালকুলেট করে দেখো, 1250 বেরোচ্ছে। তাহলে দ্রাপর শুরু হয়েছিল 33 কোটি দিয়ে, শেষ হবে 100 কোটি দিয়ে। তারপরে শুরু হবে কোন যুগ? তারপরে শুরু হবে কলিযুগ। তাহলে কলিযুগে যখন আসলো, দুঃখ কষ্টও বাড়বে না কমবে? বাড়বে। দুঃখ কষ্ট বেড়ে গেল। এখানে গড় আয়ু কমে হয়ে গেল 50 থেকে 25। 50 থেকে 25। এই 1250 বছরে একটা আত্মা হাইয়েস্ট শুরুতে যদি আসে, শুরুতে যদি আসে, তাহলে ম্যাক্সিমাম এই কলিযুগে জন্ম নিতে পারবে 42টা। কটা জন্ম নিতে পারবে? 42টা। এখানে দুঃখ কষ্ট চরম লেভেলে আস্তে আস্তে পৌঁছচ্ছে মানুষের জীবনে। তাহলে হিসাব দেখি আমরা, সত্যযুগে 8, ত্রেতাতে 12, কটা হলো? মোট 20টা। দ্রাপরে 21, কটা হলো? 41। কলিতে 42, কটা হলো? 83টা। ঠিক আছে, তাহলে এই আমরা পেলাম কলিযুগ অবধি হিসাব। তাহলে এবার কোন যুগ আসবে? কোন যুগ আসবে? সত্যযুগ আসবে। তাহলে এই পরিবর্তনটা হবে কিভাবে? আর ওই যে বললাম 9,16,108, ওটা সিলেক্ট হবে কিভাবে? ওটা সিলেক্ট হবে কিভাবে? কারা যাবে? বর্তমানে দুনিয়ার জনসংখ্যা 800 কোটি, তাহলে যাবেটা কারা? কিসের আধারে নির্ধারিত হবে? বলছে এই যে কলিযুগ আর সত্যযুগ, আমরা কি পড়েছি গীতায়? ঈশ্বর কখন আসেন? কখন আসেন দাদা? ধর্মের গ্লানি হয়। তাহলে এইবার একটা প্রশ্ন, এই যে আমরা পুরো কল্পটা সম্পর্কে আলোচনা করলাম, সত্য, ত্রেতা, দ্রাপর, কলি, এখানে ধর্মের গ্লানি কোথায় হয়? কোথায় হয়? ঈশ্বর যদি আসেন, কোন সময় আসবেন বলে মনে হয়? সত্যতে দরকার ঈশ্বরের এখানে? তা কখন আসবেন? কখন আসবেন তাহলে? হ্যাঁ, রক্ষা করবেন। তাহলে আসবেটা কখন? তাহলে 4 যুগের মধ্যে নিশ্চয়ই তাকে একটা সময় আসতে হবে। কোন সময় আসবে? আমাদের আইকিউ কি বলে দাদা? কোন সময় আসতে পারে? কোন সময় দাদা? কোন সময় আসবে? দ্রাপরে আসবে সে? যদি সে দ্রাপরে আসে, তাহলে সে এসে কি ধর্মের গ্লানি যে হয়, সে গ্লানিটা দূর করে, অধর্মের বিনাশ করে, ধর্মের স্থাপনা করে। তাহলে দ্রাপরে যদি সে আসে, তাহলে দ্রাপরের পরে কোন যুগ হবে? দ্রাপরের পরে কোন যুগ হবে? যদি ঈশ্বর আসেন, ধর্মের পুনর্স্থাপনা করেন, তাহলে কোন যুগ হবে? সত্যযুগ। সত্যযুগ হয়েছে? হয়নি। তাহলে নিশ্চয়ই সে দ্রাপরে আসেনি। তাহলে কখন আসবেন? আইকিউ কি বলছে কখন আসা উচিত? কলির শুরুতে? কলির শুরুতে না, কলি যখন শেষ হবে নিশ্চয়ই তখন। কলি যখন শেষ হবে তখন। আরেকটা, ঈশ্বর তো সবার জন্য, নাকি একদম দুজনের জন্য? তাহলে ত্রেতা অবধি তো সব আত্মা নিচে নেমে আসবে না। আসবে কি দ্রাপর অবধি? দ্রাপর অবধি তো 33 কোটি আসলো, দুনিয়ার জনসংখ্যা তো দেখতে পাচ্ছি 800 কোটির বেশি, তাই তো নাকি? তাহলে আসবে কখন? কারণ ঈশ্বর সবাইকে বলবে, পার্সিয়ালিটি তো করবে না কারোর সাথে, নাকি করবে? ঈশ্বর সবার, তাহলে ঈশ্বর সবাইকেই তার জ্ঞানটা দেবে, তাই তো নাকি? তাহলে সবাইকে জ্ঞান দিতে হলে সবার জন্য তাকে অপেক্ষা করতে হবে যে সবাই কখন নেমে আসবে। তাহলে নেমে আসবে কখন? কলিযুগের শেষ অবধি সব আত্মা নেমে আসবে পরম ধাম থেকে। তাহলে যদি আমরা একটু আমাদের বুদ্ধিকে কাজে লাগাই, তাহলে দেখব ঈশ্বর যদি আসার হয়, তাহলে কলিযুগের শেষেই তিনি আসবেন। তাহলে কখন?
এই যে যেই সময়টাকে আসছে, যেমন যখন রাত শেষ হয়ে দিন হয় সেটাকে আমরা কি বলি? যখন আলো আর আধার দুটোই থাকছে সেই সময়টাকে আমরা কি বলি দাদু? যখন আলো আর আধার দুটোই থাকছে সেটাকে আমরা কি বলি? কি বলি না, যখন আলো আর আধার দুটোই থাকছে, আবছা আবছা আলো, আমরা সেটাকে ভোর বলি, উষা বলি, তাই তো? উষা লগ্ন বলি, আরেকটা বলি ব্রহ্ম মুহূর্ত। কি বলি? ব্রহ্ম মুহূর্ত। যত সাধক সাধিকা আছে সাধনা করে কখন করে? এই ব্রহ্ম মুহূর্তে করে, যখন রাত শেষ হয়ে দিন আসছে। কেন? উষা, উষা মানে নতুন উদয়, তাই না? তাহলে এটাকেও যদি আমরা একটা দিন ধরি, যেখানে কলিযুগ শেষ, কলিযুগের 50 বছর আর সত্যযুগের 50 বছর, এই দুটো নিয়ে হলো 100 বছর। তাহলে এটাও কি? এখানে না আলো না অন্ধকার। কলিযুগের অর্ধেক 50 বছর অন্ধকার আর সত্যযুগের অর্ধেক আলো, তাহলে কি আলোর দুনিয়া। তাহলে আলো আধারের সময়, এখানে পুরো সূর্যের উদয়ও হয়নি, আবার পুরো অন্ধকারও নেই, ডিপ অন্ধকারও নেই। তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকেও সৃষ্টির ব্রহ্ম মুহূর্ত বলা হচ্ছে। এটাকেও সৃষ্টির ব্রহ্ম মুহূর্ত বলা হচ্ছে। এই সময়টাকে বলা হয় পুরুষ উত্তম সঙ্গম যুগ। কি বলা এটাকে? পুরুষ উত্তম সঙ্গম যুগ। অর্থাৎ এটা হচ্ছে সঙ্গমের সময়। সঙ্গম মানে মিলন। যেমন গঙ্গা আর সমুদ্রের মিলনকে আমরা কি বলছি? সঙ্গম। সেখানে কি হয়? মেলা হয়। কিসের মেলা? গঙ্গা সাগরের মেলা। বলে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। কেন? কেন? মানুষ এটার অর্থ জানেই না। ওখানে গিয়ে কি হবে? কি হবে ওখানে গিয়ে? মানুষ জানে না। না জানার কারণে মানুষ ওটাকে এত গুরুত্বপূর্ণ বলে দিয়েছে। সব তীর্থ বারবার, গঙ্গা সাগর বলছে যত তীর্থই করো তুমি, গঙ্গা সাগরের তীর্থ যদি একবার তুমি করে ফেলো তোমার পুণ্য হয়ে যাবে। এর জন্যই তো মানুষ যায়। তো বলছে এতদিনে তোমরা যে যা ভক্তি করেছো করো, যাকে ডেকেছো ডাকো, কিন্তু এই যে সময় পুরুষোত্তম সঙ্গম যুগ, এই সময়টাকে যে সফল করে ফেলবে তার জীবন সার্থক। আগে তুমি করেছো কি করোনি সেটা যায় আসে না, এখন যদি তুমি করো তাহলে তোমার জীবন সফল। কারণ এই সময় গঙ্গা আর সাগরের মিলন হয়। গঙ্গা আর সাগরের মিলন হয়। সাগরকে জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, আনন্দের সাগর, সুখের সাগর পরমাত্মা আর আত্মার মিলন। আমি জীবাত্মা আর সে পরমাত্মা। তাহলে জীবাত্মা আর পরমাত্মার মিলনের সময়কেই বলা হচ্ছে পুরুষ উত্তম সঙ্গম যুগ। অর্থাৎ এই সময়ে পরমাত্মা স্বয়ং এই পৃথিবীতে এসে আমরা আত্মারা কিভাবে পুনরায় আবার এই দেবাত্মার মতো হতে পারবো, সেই শিক্ষা তিনি এই সময়ে আমাদেরকে দেন। এই সময়ে তিনি আমাদের ভাগ্য লেখার কলম সবার হাতে দিয়ে দেন। এই দুনিয়ার মানুষের সবার কাছে তিনি এই জ্ঞানটা দিয়ে দেন যে তোমরা চাইলে পরে এই দেবী দেবতা হতে পারো, তোমরা চাইলে পরে এই দেবী দেবতা হতে পারো। আমি এখন ভাগ্য লেখার কলম তোমাদের হাতে দিয়ে দিয়েছি। আমি বিধাতা, আমি বিধি বলে দেব, তোমরা সেই অনুসারে করে যাও, তোমরা স্বর্গের দুনিয়াতে চলে আসবে। এই জন্য বলছেন, আজকে গানটা কি শুনলাম, ওয়াক্ত হে হিরে জৈসা, তাই না? তাহলে বলছে এই যে সঙ্গম যুগের সময়, এই সময়টা
হীরের থেকেও বেশি মূল্যবান। এই সময়টাকে যে সফল করবে, এই সময়টাকে যে সফল করবে, এই যে অল্প একটু সময়, যেটা বলছি কলিযুগের 50 আর সত্যযুগের 50, এই সময়টাকে যে সফল করবে তার সারা কল্প আর পরিশ্রম করতে হবে না। এই যে বললাম 8 জন্ম সত্যযুগের আর 12 জন্ম ত্রেতা যুগের, এই সময় দেবী দেবতারা কোনো পরিশ্রম করছে না। কেন? এই 100 বছরে তারা যেটুকু করেছে এর ফল তারা ওখানে পাচ্ছে। বোঝা গেল কি বললাম? এখানে এরা কর্মের বীজ বুনেছে, সেই কর্মের বীজ বুনেছে যেটার ফল তারা সেখানে গিয়ে পাচ্ছে। এমনি এমনি পাচ্ছে না, এমনি এমনি পাচ্ছে না। এর জন্য তারা পুরুষার্থ করেছে, এর জন্য তারা কিছু ত্যাগ করেছে, এর জন্য তারা তাদের আদব কায়দা আচরণ এই দেবী দেবতাদের মতো তৈরি করেছে। তাহলে আমরাও যদি চাই, আমরাও নিজেকে কি বানাতে পারি কি পারি না? আমরাও পারি। বোঝা গেল কি বললাম? তাহলে এবার প্রশ্ন, এই যে সত্যযুগের যে দেবী দেবতারা ছিল এরা এখন কোথায়? কোথায় দাদা? এটা কোথায় আছে এখন? স্বর্গ, এই দুনিয়াতে তো স্বর্গ ছিল, তাহলে স্বর্গে দেবী দেবতারা ছিল, লক্ষ্মীনারায়ণ ছিল, তারপরে রাম সীতা ছিল। এরা এখন কোথায় আছে? কি মনে হয় ভাই, কোথায় আছে? হ্যাঁ, এখানেই আছে। কোথায়? এখানে কোথায়? একটা সুখবর আছে আজকে, একটা সুখবর, বোনাস খবর। এই যে তোমরা সময় দিলে প্রথম দিন থেকে, এর তো একটা প্রাপ্তি আছে নাকি? কিছু তো দিতে হবে, দিতে হবে তো গিফট। তাহলে আজকের গিফট, এখানে যারা বসে রয়েছে তারা সকলেই স্বর্গের দুনিয়াতে অবশ্যই যাবে। কি বললাম? এখানে যারা বসে রয়েছে, এই যে 3 দিনের ক্লাস যেটুকুই যারা করলো, যেটুকুই যারা শুনলো, এদের একটা গিফট, এরা সকলেই স্বর্গের দুনিয়াতে যাবে। তাই বলে এটা ভাবি না যে স্বর্গের প্রথমে আসবে। আমাদের কোনো মতে যেমন এই স্কুলে গেলেই, এখন স্কুলে গেলেই পাস, ছেড়ে দিলে পাস নয়, যারা স্কুলে যাচ্ছে তারাই পাস, যদি খাতায় কিছু লিখেও না আসে তাও তারা পাস। তাহলে এই যে যারা এখানে আসলো, যারা এখন অবধি কিছুও করলো না, ঈশ্বর বলছে আমি এদের প্রমোশন দিয়ে পাস করিয়ে দিলাম, যে এরা স্বর্গে আসবে। যাও, এরা 2 কোটির মধ্যে আসবে, মানে স্বর্গের দুনিয়ার লাস্ট জন্ম হলেও এরা সেখানে আসবে। বোঝা গেল কি বললাম? এবার এর পরে যে আমাদের চলবে, সেটা চলবে হচ্ছে আমরা কখন আসবো। এটা আমরা প্রথমে আসবো না পরে আসবো, রাজা হব না প্রজা হব, সেটার উপর নির্ভর করছে। কারণ রাজা আর প্রজার জীবন তো এক হবে না, আলাদা হবে। এই জন্য এখন আমাদের মেন যে পুরুষার্থ, সেটা হচ্ছে আমি রাজা হব, চক্রবর্তী রাজা হব না কি হব, তার উপর। বোঝা গেল কি বললাম? অসুবিধা কারো? অসুবিধা নেই? তাহলে এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমাদের একটা জন্ম হয়, এই যে বর্তমানে আমাদের জন্ম, এটাকে একটা জন্ম বলা হয়। সেটা আমরা পরে জানবো, যখন আমরা ত্রিদেব নিয়ে আলোচনা করব, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর নিয়ে আলোচনা করব, তখন আমরা জানবো আমাদের এই জন্মটাকে কি জন্ম বলা হয়। কিন্তু এইটুকু আমরা জেনে রাখি যে আমরা এখানে যারাই বসে রয়েছি এরা সকলেই দেবতা ছিলাম। এর জন্যই আমাদের এই কথাগুলো শুনতে একটু হলেও ভালো লাগছে, আমরা আসছি। যদি দেবী দেবতা না হতাম তাহলে এগুলো আমাদের শুনতে ভালো লাগতো না। দাদা কজনকে বলেছিলে? 50 জনকে বলেছো। এসেছে কজন? এই কজন এসেছে? একজন আসে, তারা আসবেও না, আর তারা আসলে পরে থাকতেও পারবে না, তাদের গায়ের মধ্যে জ্বালা জ্বালা লাগবে, কখন শেষ হবে, কখন উঠবো। তাহলে আমাদের জ্বালা লাগছে না তার মানে কি? যেমন যে যদি কোনো পাত্রে জায়গা না থাকে তাহলে জল ঢাললে কি হবে? জল উপচে বেরিয়ে যাবে। তাহলে জল ঢাললে সেই জলটা ভেতরে যাচ্ছে, তার মানে কি জায়গা আছে তার ভেতরে। তাহলে এই যে আমরা বসে বসে শুনছি, বা এবং প্রথম দিন শোনার পর দ্বিতীয় দিন এসেছি, দ্বিতীয় দিন শোনার পর তৃতীয় দিন এসেছি, তার মানে এগুলো আমার ভেতরে যাচ্ছে। আর যাচ্ছে মানেই আমার ভেতরে সেই ক্যাপাসিটি আছে, দিব্যতা আছে, আমি দেবাত্মা বলে এগুলো শুনছি।
এবার পরে নির্ভর করছে যে আমি দেবতা মহারাজা মহারানী হব, রাজা হব, প্রজা হব, সাহুকার হব, কি হব, সেটা নির্ভর করছে আমার পরবর্তী পুরুষার্থের উপর। কিন্তু এটাও নিশ্চিত যে এখানে যারা রয়েছে এরা সবাই হচ্ছে দেবাত্মা এবং এরা সবাই স্বর্গের দুনিয়াতেই আসবে। ঠিক আছে, তাহলে কলি অবধি আমরা হিসাব পেলাম 83টা, আর এটা হলো আমাদের 84তম জন্ম, তাই তো নাকি? তাহলে মোট জন্ম হলো কটা? 84টা। তাহলে এই যে 5000 বছরে আমরা 84 জন্মের হিসাব পেয়ে গেলাম গাণিতিক হিসাবে, তাই না? এবার ভক্তিমার্গে একটা কথা আছে, বলছে এই মানব জীবন হচ্ছে সব থেকে দুর্লভ জীবন, আর 84 লক্ষ যোনি ভেদ করে নাকি এই মানব জন্ম আমরা পাই, তাই তো? কেন বলেছে 84 লক্ষই কেন বলেছে? কি মনে হয় যে মানুষ সে অন্য কোনো যোনিতে যেতে পারে? মানুষ অন্য কোনো যোনিতে যেতে পারে? মানুষ গরু ছাগল হতে পারবে? হতে পারবে? শাস্ত্র বলছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। একটা ছোলার বীজ, আমরা মানুষ বাদ দিলাম, একটা ছোলার বীজ, আমরা ছোলার বীজকে মাটিতে পুঁতলাম, যেই মাটিতে আগে পাট হয়েছে, সার টার সব পাটেরই দেওয়া আছে, তাই তো? তাহলে সেই মাটিতে আমি ছোলার বীজ পুঁতলাম, গাছ হলো। তাহলে গাছটা হওয়ার পর নিশ্চয়ই সেটার থেকে মটরও হতে পারে, ছোলাও হতে পারে, আবার খেসারি হতে পারে নিশ্চয়ই, তাই তো নাকি? আমি ছোলার বীজ পুঁতলাম, নিশ্চয়ই সেখান থেকে আমি খেসারিও পেতে পারি, মটরও পেতে পারি, আবার ছোলাও পেতে পারি। কি পাবো? কেন ছোলা পাবো? কেন 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 ছোলা পাবো কেন? অন্য কিছু পাবো না কেন? কারণ ওর যে জেনেটিক্স সংস্কার, ওর ভেতরে যে সংস্কার ভরেছে, সেটা কিসের ভরেছে? ও ছোলা গাছেরই ভরেছে। যেমন জিন হচ্ছে কি, জিন হচ্ছে মেমোরি, আমরা বলতে পারি। ওই যে বললাম বাবার টাক, তাহলে ছেলেরও টাক হবে। জিনের মধ্যে কি থাকে? মেমোরি থাকে। বাবার যেটা হয়েছে ছেলেরও তেমনি। ছোলা গাছ বুনলে পরে কি ছোলাই হবে, কারণ কি সেগুলোই সে রেকর্ড করেছে। তাহলে এই যে আমি চলছি, আমি কি গরু ছাগলদের সাথে চলছি? কাদের সাথে চলছি? আমি যে কর্মের লেনদেন করছি, আমি কাদের সাথে করছি? কাদের সাথে করছি? মানুষের। তাহলে দেখেছিলাম আত্মার ভেতরে 3টে জিনিস রয়েছে, মন, বুদ্ধি আর সংস্কার। তাহলে আত্মা, তার ভেতরে কোন জীবের সংস্কার ভরছে? মানুষের না গরু ছাগলের? কার কার ভরছে? মানুষেরই। তাহলে একটা ছোলার বীজ, ছোলার সংস্কার ভরে যদি ছোলা থেকে ছোলাই হয়, তাহলে মানুষ কি করে অন্য জীব হতে পারে? কেউ পুনর্জন্মের কথা শুনেছে? যে আগের জন্মের কথা কেউ বলে দিচ্ছে? আছে এরকম? হ্যাঁ, এরকম অনেক উদাহরণ আছে যারা বলে দিচ্ছে তারা আগের জন্মে কি ছিল। তাহলে তুমি বললে শাস্ত্রে আছে যে 84 লক্ষ যোনি ভ্রমণ করে মানব জন্ম। তাহলে দেখছি যে সে 20 বছর আগে কোথায় জন্ম নিয়েছিল, কে তাকে মেরেছে, সেগুলো বলে দিচ্ছে। তাহলে এই 20 বছরের মধ্যেই তার 84 লক্ষ যোনি ভেদ করা হয়ে গেল। বললাম 84 লক্ষ ভ্রমণ করে তারপরে এই দুর্মূল্য মানব জন্ম পাওয়া যায়। তাহলে 20 বছরের মধ্যে সব কমপ্লিট করে সে তো বলছে আমার আগের জন্মেই আমি এই জায়গায় ছিলাম। এরকম অনেক উদাহরণ আছে, উদাহরণের মধ্যে যাচ্ছি না। তাহলে যারা তাদের পূর্বজন্মের কথা বলেছে, কেউ বলেনি যে আমি আগের জন্মে সাপ ছিলাম, এই ছিলাম, ওই ছিলাম। তারা বলেছে আমি মানুষই ছিলাম। হ্যাঁ, আছে জাতিস্বর, তাদেরকে জাতিস্বর বলে, তাদেরকে জাতিস্বর বলে। আরেকটা বিজ্ঞানের এখন একটা পদ্ধতি রয়েছে যেটাকে বলা হয় পাস্ট লাইফ রিগ্রেশন। হিপনোটিজমের মাধ্যমে আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়, যে অতীতে আমি কি করেছিলাম সেইভাবে আমি ছোটবেলায় নিয়ে যাওয়া হবে। যেমন আমরা কি ছোটবেলার স্মৃতি ভুলে গেছি, তাই পাস্ট লাইফ রিগ্রেশন হিপনোটিজমের মাধ্যমে আমাদের ছোটবেলাতেও নিয়ে যাওয়া সম্ভব, ছোটবেলাতেও নিয়ে যাওয়া সম্ভব। ঠিক একই রকমভাবে হিপনোটিজমের মাধ্যমে পূর্বের জন্মেও আমাদের নিয়ে যাওয়া সম্ভব, যে পূর্বের জন্মে আমরা কি ছিলাম। তেমনি এই পাস্ট লাইফ রিগ্রেশনের মাধ্যমেও এমন একটাও প্রমাণ পাওয়া যায়নি যেখানে কেউ বলেছে আমি আগের জন্মে
এই গরু ভেড়া এগুলো ছিলাম? বলেছে মানুষই ছিলাম। তাহলে এই যে শব্দটা 84 লক্ষ জনই ভেদ করে শ্রেষ্ঠ মানব জন্ম পাওয়া যায়, এই শব্দটা কি করে আসলো? ভাই যে বললো যে মানব জন্মটা দুর্লভ জন্ম, এটা বলেছে কেন? এটা বলেছে এই যে বললাম পুরুষোত্তম সঙ্গম যুগের আমাদের এই যে একটা জীবন, এই যে একটা জীবন, এই যে একটা জীবন, এটা হচ্ছে সব থেকে দুর্লভ জীবন। কেন দুর্লভ? কারণ এই যে সত্য ত্রেতা দ্রাপর কলি, এই সময় আমরা আমাদের ভাগ্য লিখতে পারি না। এই সময় আমরা আমাদের ভাগ্য লিখতে পারি না। একমাত্র এই পুরুষোত্তম সঙ্গম যুগেই ঈশ্বর আমাদেরকে ভাগ্য লেখার কলম আমাদের হাতে দিয়ে দেন, বলে তোমরা তোমাদের ভাগ্য তোমাদের নিজের মতো করে এবার লিখে নাও। ছোট বিষয় এটা? ছোট বিষয়? আমি চাইলে পরেই রাজা হতে পারি, মহারাজা হতে পারি, আবার চাইলে পরেই প্রজা হতে পারি। আর এটা কি এই পুরো 84টা জন্ম আমি কি হব? শুধু সত্যতেতা নয়, দ্রাপর কলিযুগেও আমার অবস্থা কি হবে সেটারও আমি এখন লিখতে পারছি। এর জন্য শব্দটা ছিল যে তুমি এই 84তম মানব জন্মে এমন কাজ করো যেন তুমি 84টা জন্ম নিতে পারো, এরকম করো। কারণ তোমার কর্ম যদি শ্রেষ্ঠ না হয় তাহলে তুমি 84টা জন্ম নিতে পারবে না। ম্যাক্সিমাম 84 আর মিনিমাম 1, ম্যাক্সিমাম 84 আর মিনিমাম 1। সমস্ত মনুষ্য আত্মাকেই অন্তত একটা জন্ম নিতেই হবে। কিন্তু বলছে যে আমরা একটা জন্ম নেব না 84টা জন্ম নেব, সেটা আমাদের এই একটা জন্মের উপর নির্ভর করছে। এর জন্য দেবী দেবতাদের জন্মের থেকেও এই জীবনটা অতি দুর্লভ। কেন? কারণ এই জীবনে এক তো আমরা আমাদের ভাগ্য রচনা করতে পারছি, দ্বিতীয় এই একটা জন্মেই একমাত্র আমাদের ঈশ্বরের সাথে মিলন হয়। ঈশ্বরের সাথে মিলন হয়, আমরা ঈশ্বরের পালনা পাই এই জন্মে। দেবী দেবতারা ঈশ্বরের পালনা পায়নি, দেবী দেবতারা ঈশ্বরের পালনা পায়নি। পেয়েছে কারা? এই পুরুষোত্তম সঙ্গম যুগী নিবাসীরা। এই যে এখন আমরা পালনা পাচ্ছি কার? ঈশ্বর। ঈশ্বর এই শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছেন। এর জন্য এই জীবনটা সব থেকে দুর্লভ জীবন। এই জীবন আর আমরা পাবো না। আমরা 20টা দেবতার জন্ম পাবো, কিন্তু এই যে জীবনটা, এই জীবনটা আর আমরা পাবো না। এর জন্য বলছে তুমি তোমার কর্ম এমন করো যেন তুমি 84টা জন্ম নিতে পারো। এই জন্য বলছে 84 জন্ম লক্ষ্য রেখে তুমি কর্ম করো। আর ওখানে কি করে দিয়েছে লক্ষ্যের মানে? যে 84 লক্ষ মানে ওই লক্ষ লাখ। এবার হিসাব তারা মেলাতে পারছে না, তাহলে মেলাবে কি করে? বলছে কীট পতঙ্গ সবই হয়। আর কল্পের আয়ু তারা অত করে দিয়েছে, তাহলে সেগুলো মেলাবে কিভাবে? এর জন্য বলে দিয়েছে যে লাখ লাখ জনই ভেদ করে তারপরে এই মানব জন্ম। তাহলে আজকে আমরা বাড়িতে গিয়ে এগুলো নিয়ে বিচার করব। যদি আমরা সঠিক জ্ঞানী জানতাম তাহলে নিশ্চয়ই আমাদের জীবনে এত দুঃখ কষ্ট থাকতো না। বা শাস্ত্রের জ্ঞানী যদি যথার্থ জ্ঞান হতো এবং আমাদের বোঝাটা যদি যথার্থ বোঝা হতো, তাহলে তো আমাদের সাথে এরকম হওয়ার কথা নয়। কলিযুগ তো ঘোর কলিযুগ হওয়ার কথা নয়, তাই না? যদি সেটাই মুক্তির পথ হয় তাহলে তো অনেক ব্যক্তি মুক্তি পেয়ে যেত, কিন্তু কেউই দেখি মুক্তি পায়নি, সবাই এখানে নেমে এসেছে, তাই তো নাকি? তাহলে এগুলো আমরা বিচার করব। আর এই যে আজকে যেটুকু আমরা আলোচনা করলাম, এখান থেকে যদি কারো প্রশ্ন থাকে, না আমি এটা মেনে নিতে পারছি না, আমার এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে সে করতে পারে। আমি চেষ্টা করব আমি যেটুকু জানি সেটুকুর আধারে বোঝানো। আর তারপরে যদি না পারি তাহলে একটুখানি আমরা কম্প্রোমাইজ করে নেব। আমরা যেটুকু মেনে নিতে পারছি সেটুকুই আমরা স্বীকার করবো। তাহলে আজকে যেটা আমরা আলোচনা করলাম এই বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে তাহলে সে করতে পারে। আর আমাদের আলোচনা অর্ধেকেই শেষ হয়ে গেল, আমরা আমাদের আলোচনাটাকে পুরোপুরি করতে পারলাম না। এই যেই কদিন আমরা পেলাম 3 দিন, কারণ এখানে এখনো আমাদের কল্পবৃক্ষ রয়েছে, এখানে এখনো আমাদের অষ্টশক্তি রয়েছে, এখানে এখনো আমাদের ত্রিদেব রয়েছে, এখানে এখনো আসলে পরমাত্মা কে? আগের দিন তো জানলাম পরমাত্মা নিরাকার, কিন্তু আসলে সে কে সেটাও আমাদের জানার এখনো বাকি রয়েছে, সেটাও জানার এখনো বাকি রয়েছে। আমরা এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কত গুরুত্বপূর্ণ সময় আমরা রয়েছি,
সেই সময়টা যাতে আমরা যেন নষ্ট না করি, এই যে জ্ঞান আমরা শুনলাম, এই জ্ঞানের আলোচনার মধ্যে যেন আমরা থাকি, এর জন্য এই সময়ের জ্ঞানটা আমি আজকে দিলাম। এরপরে যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে আবার আসা হবে, আবার সেগুলো নিয়ে পরবর্তী যে চ্যাপ্টারগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হবে, তাহলে আমাদের কমপ্লিট জ্ঞানটা হবে। এবং তারপরে আমরা যদি আমরা চাই আমি রাজা হব, এবং আমি চাই যে দ্রাপর কলিযুগেও যদি আমার জন্ম হয়, সেই জন্মটা আমার যেন দুঃখে না কাটে, তাহলে আমাদের কিন্তু খুব ধৈর্য সহকারে ধ্যান দিয়ে পুরুষার্থটা করতে হবে। হ্যাঁ, কি করণীয়? গানটায় কি বললো? বলছে কর্মের বীজটাকে আমাদের ঠিক রাখতে হবে, বিকারের বশীভূত হয়ে যেন আমরা কর্ম না করি। বিকারের বশীভূত হয়ে কর্ম না করাটাই হচ্ছে সুকর্ম। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই 5 বিকারকে ত্যাগ করে ঈশ্বর যেই রূপ কর্ম আমাদের করতে বলছেন সেই রূপ কর্ম করলে পরেই আমরা স্বর্গের দুনিয়ার অধিকারী হয়ে যাব। আর সেটা জানবো কি করে? জানবো ওই যে তোমরা আসার আগে আমরা আলোচনা করলাম আজকে মুরলী নিয়ে। সেই মুরলী কি, সেগুলো এখন তোমাদের বললে পরে বুঝতে পারবে না, সেটা ওই কমপ্লিট যখন হবে কোর্স বাকি দিনগুলো তখন বোঝা যাবে। বাকি 3 দিনের যে আলোচনা হয়েছে সেটুকুর আধারেই তোমরা পুরুষার্থ করো, আর পারলে পরে দাদা বা দিদি তোমরা এখানে ক্লাসটাকে চালিও, মুরলী শুনিও, আর এরপরে যদি হয় সবার যদি আগ্রহ থাকে তাহলে আসা হবে, বাকি কোর্সটুকু করানো হবে। ঠিক আছে? ওম শান্তি। তাহলে আজকে আমরা একটু যোগ অভ্যাস করব। যোগ অভ্যাস, যোগ অভ্যাস মানে কি? ঠিক আছে, লাইটটা দিও দাও ভাই। হ্যাঁ, যোগ মানে হচ্ছে, যোগ মানে কি? যোগ মানে সরল ভাষায় যোগ মানে কি? যোগ মানে ব্যায়াম। যোগ মানে কি দাদু? 2 যোগ 2 কত হলো? 4। কি করলাম? 2 আর 2 কে আমি যুক্ত করলাম। তাহলে যোগ মানে কি? যুক্ত হওয়া। তাহলে এই যে আমরা কি জ্ঞান শুনলাম, তাহলে জ্ঞানের সাথে কি আমরা যুক্ত হয়ে গেছি? যুক্ত হয়ে। যুক্ত হব কখন? যখন এটা নিয়ে আমরা বিচার করব, বিচার করে আমরা আমাদের জীবনে এটাকে ধারণ করব, তখন আমি হলাম যোগযুক্ত। তাহলে এখন আমরা কি করব? যোগ করব। যোগ করব মানে কি? এই যে যেই জিনিসগুলো আমরা শুনেছি এটাকে উপলব্ধি করব। উপলব্ধি করাটাই হচ্ছে যোগ। মনে থাকবে? তাহলে এখন আমরা করব যোগ অভ্যাস। কি অভ্যাস করব? প্রথম দিন আমরা যে জ্ঞানটা পেয়েছি, যে কি পেয়েছিলাম? আমি শরীর নই, আমি আত্মা। তাহলে আমি এই শরীর থেকে ডিট্যাচ। কারণ যদি আমরা শরীর ভানে থাকি তাহলে আমরা কখনোই নিজেকে দেবতা রূপে মেনে নিতে পারবো না। আমি কি করে দেবতা হব? কারণ আমি কাকে মনে করছি? এটাকে। তা আমি তো এটা নই। আমি কি? আমি আত্মা। যেমন জল, জলের ভেতরে যেই রং গোলানো হবে জল সেই রঙের রূপ নেই, তেমনি আত্মার ভেতরে যেই রকম সংস্কার থাকবে সে সেই রকমই হয়ে যাবে। এখন আমাদের সংস্কার খারাপ, এর জন্য আমরা এই রকম হয়ে গেছি। এই আত্মার ভেতরেই যখন আমরা ভালো সংস্কার ভরে দেব তখন সে কি হয়ে যাবে? দেবতা হয়ে যাবে। নাক চৌকো লম্বা, তাই না? ওই রকম দেবতা। তাহলে সেটার জন্য কি করতে হবে? সবার প্রথমে আমি যে এই দেহ, এটা আমার পরিচয়, আমি সাধারণ, এইটাকে আমাদের ভুলতে হবে। তাহলে এটাকে ভুলতে গেলে আমাদের এই দেহভানটাকে ভুলে আমাদের আত্মভানে নিজেকে স্থিত করতে হবে। তাহলে এখন আমরা কি করব? নিজেকে আমাদের আত্মভানে আমরা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি যেই কথাগুলো বলবো সেগুলো প্রম্পট করার দরকার নেই, সেগুলো কারো মুখে বলার দরকার নেই, আমরা শুধু বুদ্ধির দ্বারা সেগুলোকে চিন্তা করি। যেমন আমরা আগে বুদ্ধির দ্বারা আগের দিন আপেল দেখলাম, আজকে আমরা তেমনি বুদ্ধির দ্বারা আমি যে কথাগুলো বলবো সেগুলো দেখার চেষ্টা করি। ঠিক আছে? এই মেডিটেশন প্র্যাকটিসটা আমাদের সবাইকে বাড়িতে করতে হবে। তাহলে কি হবে? আমাদের বুদ্ধিতে একাগ্রতা আসবে এবং মন বুদ্ধির ওপর আমরা কন্ট্রোল নিয়ে আসতে পারবো। ঠিক আছে?